যদিচ শিরকের আলোচনা আমি করব, বিদআতের আলোচনা করব, শুরুতে একটা আশার বাণী, একটা হাদিস। আমি নিশ্চিত অনেক মানুষ যে পাপের কথা সামনে বলবো, এই পাপগুলো আমরা অভ্যস্ত আছি অনেকে। শোনার পরে মনে হতে পারে বাপরে বাপ, এত কঠিন আলোচনা, হয়তো আমরা কেউ জান্নাতে যাবো না, ভয় ধরতে পারে। তো ভয়ের জন্য প্রথমে একটু অভয় দেওয়ার জন্য একটা হাদিস। এই হাদিসের উপরে যদি নিজেকে টিকিয়ে রাখতে পারেন, আল্লাহর জমিনে ভালোভাবে চলতে পারবেন বলে আমি আশাবাদী। কেমন? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানে হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলার বাক্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীবাসী তোমরা শোনো, তোমরা দিনে রাতে পাপ করো, দিনেও পাপ করো, রাতেও পাপ করো। পাপ করতে 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 যদি তুমি এটা মনে করো যে এই পাপের কারণে আমার একজন মাবুদ আছে, তিনি আমাকে শাস্তি দিতে পারেন, আবার তিনি আমাকে ক্ষমা করতে পারেন, এইটা ভেবে যদি তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অ্যাকাউন্টে যত পাপ আছে এই পাপগুলোকে ক্ষমা করার জন্য আমি কারোর উপরে মানে পরোয়া করি না। কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন, গোদাগাড়ির মানুষ তোমরা শোনো, দিনে পাপ করো, রাতে পাপ করো, যত পাপ করো, শুধু দায়িত্ব তোমার কি? আমার আল্লাহ আছে, আমাকে ধরতে পারলে বেশ ভালো দিয়া দিবে, আবার চাইলে তিনি ক্ষমা করতে পারেন। আমি আশাবাদী আল্লাহ আমাকে ক্ষমা করবে। এভাবে যদি চাইতে পারেন, আল্লাহ তাআলা বলছেন যে ওই পাপকে আমি ক্ষমা করে দেব, আমি কারোর উপরে পরোয়া করি না। কথা কি বুঝতে পারছি আমি? আচ্ছা, একই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা পাপ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত ভরিয়ে দিয়েছো, তখনও যদি তুমি এটা মনে করো আমার প্রতিপালক তিনি আমাকে শাস্তি দিতে পারেন, তিনি আমাকে ক্ষমা করতে পারেন, এইভাবে তোমরা যদি চাও, আমি আল্লাহ তাআলা তোমার এক আসমান পরিমাণ পাপকে সব নেকি দ্বারা পরিপূর্ণতা দান করব। কথা মনে হয় বোঝাতে পারছি না আপনাদের? এক, দিনে রাতে পাপ করলে আল্লাহ কি বলছে? আমি তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দেব। দুই, দিনে রাতের কি, একেবারে পাপ করতে 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 পাহাড় জ্বলতে জ্বলতে কত বড় পাহাড় হয়েছে? আসমান পর্যন্ত। এত বড় পাহাড় পৃথিবীতে নাই। আসমান পর্যন্ত খালি পাপ আর পাপ, পাপ আর পাপ। আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার উপরে বিশ্বাস রাখো আর আমার কাছ থেকে ক্ষমা চাও, আমি তোমার সমস্ত পাপকে ক্ষমা করে দেব। একই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বললাম যে এমন একটা হাদিস আপনাকে আমাকে বাঁচতে সাহায্য করবে, আশার বাণী এই হাদিসের মধ্যে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা শোনো, শুধু এক আসমান নয়, তুমি পাপ করতে করতে গোটা পৃথিবী পাপে পরিপূর্ণ করে দিয়েছো। গোদাগাড়ি নয়, রাজশাহী নয়, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, পাকিস্তান নয়, গোটা পৃথিবী খালি পাপ আর পাপ, পাপ আর পাপ, পাপ আর পাপ। তোমরা যদি তখনও আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার সব পাপ ক্ষমা করে দেব, তবে তোমার পাপের মধ্যে যদি শিরক না থাকে। এটা হাদিস, হাদিসে কুদসি, সরাসরি আল্লাহ তাআলার বাক্য। আমি একেবারে হুবহু নকল করে আজকে আপনাদেরকে শোনালাম। তাহলে মোট কথা কি দাঁড়ালো? যতই পাপ করেন না কেন আল্লাহ তাআলা সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। যদি শিরক থাকে তো ভাগ্য খারাপ আছে। শিরক এটা এমন একটা পাপ, এটা এমন একটা ডেঞ্জারাস জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যতজন নবী রাসূল আল্লাহর জমিনে এসেছে, সবারই মৌলিক দাওয়াত ছিল এক আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কাউকে পার্টনার বানানো যাবে না, আর তার সাথে কাউকে পার্টনার বানানো না হয়েছে শিরক।
কথা বুঝতে পারছেন? তাহলে শিরকের সংজ্ঞা কি? আল্লাহ তাআলা যা পারেন, আল্লাহ তাআলার যা সিফাত, আল্লাহ তাআলার যা বৈশিষ্ট্য, আল্লাহ তাআলার যে উলুহিয়াত, আল্লাহ তাআলার যে রুবুবিয়াত, এগুলা অন্য কোন মানুষ, অন্য কোন বস্তু, অন্য কোন কিছুর মধ্যে রয়েছে, এটাকে কেউ ভাবলে, এই অনুযায়ী চললে সে ব্যক্তি শিরক করলো, সে ব্যক্তি শিরক করলো। লুকমান হাকিম, আমরা সবাই জানি নামটা, তার ছোট্ট কলিজার টুকরা সন্তানদেরকে বলছেন, ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা, লা তুশরিক বিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এখন কুইজ একটা, আল্লাহর জমিনে যত পাপ আছে সবচেয়ে বড় পাপ কি বলেন তো? কথা বোঝা গেল? সবচেয়ে বড় পাপ কি? শিরক। আর আগের হাদিসে বুঝলাম আল্লাহর জমিনে যত পাপ আছে যদি পাপ আমরা করি আল্লাহ ক্ষমা করে দেবে, তবে শিরকের পাপ আল্লাহ ক্ষমা করবে না। কি করা যাবে? এর কি কোনো ব্যবস্থা আছে? ওটা শেষের দিকে বলবো। এবার আসেন, লুকমান হাকিম তার ছেলেকে বলছে, বেটা, ছোট্ট কলিজার টুকরা, আব্বুজান ও আমার আম্মি জান, তোমাদেরকে বলি শোনো, তুমি আল্লাহর জমিনে যা খুশি করো, যেভাবে চলছো চলো, কিন্তু বেটা ও আমার কলিজার টুকরা মেয়ে, খবরদার তুমি আল্লাহর সাথে শিরক করো না। শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। লুকমান হাকিম তার ছেলেকে বুঝাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝালেন, আর আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের ছোট্ট ছোট কলিজার টুকরা সন্তানকে বলতে হবে, বেটা যদি জীবন দিতে হয় তো খাম্বাতে ফুল দিয়া চলবে না। কথা বুঝেন? জীবন চলে যাওয়া যা, শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে দেওয়া যাবে না, হচ্ছে শিরক। যদি আল্লাহর জমিন নেই, যদি এই বাংলাদেশ নেই, আল্লাহর জমিন থেকে কেউ বের করে দেওয়ার চেষ্টা করে, বেরিয়ে যেতে রাজি, অর্থাৎ মৃত্যুবরণ করতে রাজি, তবুও খাম্বা পূজা করতে রাজি নয়। একজন ব্যক্তি কষ্ট করে বলছে যে আমাদের হিন্দু ভাইরা পুজো করে তাদের মাবুদকে, নিজে হাতে মূর্তি বানায়, তারপরে পুজো করে, আর আমাদের শাহজালাল সিলেটি রহমতুল্লাহের ভক্তরা কবরে যে শুয়ে আছে তার পুজো করে। মানে চন্ডিতা দাসের আব্দুর রহমান দুজনই সেম, আর দুর্গা ও দরগা, কোনো পার্থক্য নাই। যদিচ আমাদের আল্লাহর জমিনের বেশিরভাগ মানুষই তাদের ধর্মগ্রন্থ পড়ে না। কেমন? আমরা মুসলমান হয়ে আমাদের কোরআন এবং সুন্নাহ পড়ি না। যদি কোরআন এবং সুন্নাহ পড়তাম তো আল্লাহর জমিনে এরকম শিরকি কর্মকাণ্ড থাকতো নাকি? একটা উঁচু কবর থাকতো নাকি? আস্তানা মাজার এগুলো থাকতো নাকি? থাকতো না। ঠিক তেমন আমাদের যদি হিন্দু ভাইয়েরা, হিন্দু মায়েরা, সনাতন ধর্মাবলম্বী ভাই এবং বোনেরা, তারা যদি তাদের ধর্মগ্রন্থ পড়তো তো তারাও আল্লাহর জমিনে শিরক করতো না, পুজো করতো না। যেমন আমরা মাজারে গিয়ে সেজদা করলে শিরক হয়, তারাও পুজোর সামনে গিয়ে নমস্কার করলে শিরক হয়। যে দলিল আমাদের যে শিরক হয়, এটা তো দলিল না দিলেও চলবে, আপনি আমি জানি। তবে তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে এইটা, একজন ঠাকুর সাহেব পুজো করছে, তো পুজো করার সময় বলছে, ওম, উনি মন্ত্র পাঠ করছেন, अंधकार मापा विषंति असंभूति उपास्ते एकम्बम हम देवता नास्ते नास्ते नहीं निकिंचन, उनार मंत्र এটা। ঠিক যেমন আপনার আমার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলি, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই বাক্য বলি, ঠিক তাদেরও মন্ত্র। মন্ত্রের অর্থ কি? সেখানে বলা হচ্ছে अंधकार मापा विषंति, ওই সব লোক আরো বেশি অন্ধকারের দিকে যায়, অসম্ভূতি যারা নিজে হাতে বানায়, উপাস্তে তারপরে পুজো করে। মন্ত্রের মধ্যে বলছে যে যারা নিজে হাতে বানিয়ে পুজো করে তারা হচ্ছে অন্ধকারের দিকে যায়। এরপরে দেখেন বাক্যটা, কেননা একাম বোম্বা একজন, ঈশ্বর একজন, দেবতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিমে কিঞ্চন একটুকু নাই। ভগবান কজন?
আচ্ছা, মন্ত্র পাঠ করলাম আমি, এরকম প্রচুর মন্ত্র জানি, সারা রাত মন্ত্র দিয়ে ওয়াজ করতে পারবো। তো এখন বিষয় হচ্ছে আমরা একটু হাসলাম কেন? আরে তাদের অর্থ তারা বুঝে না, ঠিক না? হাসি আসলো। এবার দেখেন তো, ওই যে আপনার আমার ইমাম সাহেব আল্লাহু আকবার সূরা ফাতিহা তেলাওয়াত করছে, তো মনে হচ্ছে যে মিশনার আভাসী বা শেখ সুদেশ কি সুন্দর তেলাওয়াত করলো, সবাই আমিন বললো। এরপরে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মসজিদ থেকে সালাত আদায় করে বেরিয়ে এসে ওই মুদিখানার দোকানে গিয়ে বলছে যে কই একটা জর্দা দিয়ে পান দাও তো। কি বলে না, এদেশের কি কি জর্দা বিখ্যাত? হাকিমপুরি। আমার তো মনে হয় হাকিমপুরি বাদ দেখে না, আপনারও জর্দা গুলো বেশি বিখ্যাত। আচ্ছা, মানিক করে, বাপরে বাপ, আরে মানিক। তো যাই হোক, এই মানিক হোক আর হাকিমপুরি হোক, পায়খানা তো পায়খানাই, শুকনো কি আর কাঁচা কি, পায়খানা তো পায়খানা। আল্লাহ তাআলার সামনে আমাদের মৌলভী সাহেব এখন ভিতরে বলে আসলো কি, আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই পান, বিড়ি, জর্দা, গুল, সিগারেট, ভাগ্য নির্ণায়ক স্বর, লটারি, মূর্তি পূজা, এগুলো হচ্ছে রিজসুম, এগুলো হচ্ছে নাপাক, এগুলো হচ্ছে শয়তানের কাজ, এগুলো তোমরা করো না। সূরা মাইদা 6 নম্বর 5, 8 নম্বর 90, 91। আপনার আমার হুজুর এটা ভিতরে পড়লো, বাইরে এসে কি করলো, জর্দা দিয়ে পান খাচ্ছে। তার মানে বোঝা গেল যে আমার হুজুর যা পড়েছে তার অর্থ বুঝেনি, হিন্দু ধর্মের পণ্ডিত যা বুঝেছে সে অর্থ বুঝেনি। তাহলে হিসাব অনুযায়ী চণ্ডীদাসও যা, আব্দুর রহমানও তাই। কথা বুঝছেন তোমার? আচ্ছা, এবার দেখেন একজন হিন্দু ভাই সে দরগাতে যাচ্ছে, তাকে বলা হচ্ছে কোথায় যাচ্ছ? তো দরগায়। কেন? ওখানে আমাদের মা রয়েছে, বাবা রয়েছে, দেবদেবী, ওখানে গিয়ে আমরা পুজো করি। আর আমাদের এখানকার লোককে বলছি কোথায় যাচ্ছেন, তো বলছে ফুরফুরা, সহসিনা, তারপরে ওই যে শাহজালাল সিলেটি রহমতুল্লাহ আলাইহির মাজার, এরকম জায়গায় যাই। উনি যাচ্ছেন দরগায় আর ইনি যাচ্ছেন মাজারে, শুধু নামটা একটু পার্থক্য, শুধুমাত্র মানে সুদ আর ইন্টারেস্ট, বুঝলেন? দুটোই এক। অথচ চণ্ডীদাস আর আব্দুর রহমান এদের দুজনেরই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া উচিত ছিল। কেমন কথা? ইসলাম ধর্ম বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাকে রাসূল যা দিয়েছে তা গ্রহণ করো, ওয়া মা নাহাকুমু ফান্তাহু, রাসূল যার থেকে দূরে থাকতে বলেছে তার থেকে দূরে থাকো। এটা আমার ধর্মগ্রন্থ বলছে, তাই না? হিন্দু ধর্মের পুরাণ রয়েছে 18 খানা। কখানা? 18 খানা পুরাণের মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। কি নাম? ভবিষ্য পুরাণ 3 নম্বর খণ্ড, 3 নম্বর অধ্যায়, 3 নম্বর অনুচ্ছেদ, 5 এবং 6 নম্বর মন্ত্র, 3 5 এবং 6 নম্বর মন্ত্র। ভবিষ্য পুরাণ 18 খান পুরাণের মধ্যে একটা পুরাণের নাম হচ্ছে ভবিষ্য পুরাণ। তো ওইখানে বলা হচ্ছে, আরে আমি ভাবি যে তারা কি পড়ে না এগুলা, তারা এগুলো পড়ার দরকার, কেন পড়ে না? ঠিক আমরাও অনেক মুসলমান কোরআন পড়া জানি না, অনেক মুসলমান হাদিসকে তোয়াক্কাই করি না। আসলে প্রায় তো, বেশিরভাগ না, বেশিরভাগ মানুষ আমরা কোরআন পড়া জানি না। আর যারা কোরআন পড়া জানি, যতটুকু জানি তার আবার উল্টো ব্যবহার করি। কেননা আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলছেন, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড় ভেঙে চৌচির হয়ে যেত। আমরা কত বড় ডাকাত, কোরআন আমাদের বুকে আছে, তারপর আমরা অন্যায়ের সাথে প্রতিদিন লিপ্ত। কথা বুঝে আসছে? বুঝছেন তো আমার কথা? আমি কেটে কথা বলি কেন? আপনাকে বুঝাতে পারলে তবে আমার সার্থকতা। আচ্ছা, তো কি বলা হচ্ছে? ভবিষ্য পুরাণ
3 নম্বর খণ্ড 3 নম্বর অনুচ্ছেদ আর 5 এবং 6 নম্বর মন্ত্র। এখানে কি বলা হচ্ছে একেবারে স্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে যদি মন্ত্র থাকে তাহলে তো আমাদের ভাই এবং বোনদের উচিত মেনে নেওয়া। কথা বুঝেননি? আমি যদি কোরআন দিয়ে বলি তাহলে তো আমাদের গ্রন্থ মানুষ মনে করে, অথচ কোরআনটা সমগ্র মানব জাতির জন্য। যদি কোরআনটা খালি মুসলমানের জন্য হতো, আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বহুবার বলেছেন ইয়া আইয়ুহান নাস, ও মানব সকল। তার মানে কোরআন মুসলমানদের বাবার সম্পত্তি নয়, কোরআন সমগ্র মানব জাতির জন্য সংবিধান, সমগ্র মানব জাতির জন্য। ইহুদি, খ্রিস্টান, জৈন, পারসি, আল্লাহর জমিনে যত ফিরকা রয়েছে, 4000+ ধর্ম রয়েছে, 4000+ মানুষের জন্য একটাই সংবিধান, সেটা হচ্ছে কোরআনুল কারীম। কিন্তু আমরা সম্মান করি, আমরা বুঝি, আমরা মনে করি আমাদেরই কোরআন, এরকম মনে করি। ইহুদি খ্রিস্টানরা তাদের ধর্ম আলাদা বানিয়ে নিয়েছে, পারস্যরা তাদের ধর্ম আলাদা বানিয়ে নিয়েছে, কত জৈনরা তাদের ধর্ম আলাদা বানিয়ে নিয়েছে। ওখানে স্পষ্ট। তাহলে আমি কিন্তু আপনাদের ভীষণটাকে ক্লিয়ার করতে চাইছি, একেবারে স্পষ্ট ক্লিয়ার করতে হবে। কারণ একজন চণ্ডীদাস সে দরগায় গিয়েছে বা তাদের ধর্মীয় স্থানে গিয়েছে, তাই সে জাহান্নামে যাবে। কেউ আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। তার মানে হিন্দু জাহান্নামে যাবে, খ্রিস্টান জাহান্নামে যাবে, ইহুদি জাহান্নামে যাবে, পৃথিবীর যত ফিরকা রয়েছে সবাই জাহান্নামে যাবে, একমাত্র মুসলমানরা জান্নাতে যাবে। যদি তাই হয় তাহলে আপনাকে কি মেনে নিতে হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটুকু মেনে নিতে হবে, এটুকু মেনে নিতে হবে। অথচ আল্লাহর জমিনে আমরা চলি, পড়ি, দেখি, শুনি, কিন্তু এটাকে আমরা অতটা গুরুত্ব দিই না। কিন্তু এটা আমাদের একবারের জীবন, আবার আমাদেরকে দুনিয়াতে ফিরে আসবো এমন কোন ঘটনা ঘটে না। ইসলাম ধর্মের হিসাবে তো ঘটে না। অন্যান্য হিন্দু ধর্মের মতে কেউ কেউ বলে যে সংস্কার নামে একটা বিষয় রয়েছে, যে তারা যদি মারা যায় আবার নাকি জন্ম গ্রহণ করে, আলাদা হিসাব। কেউ কুকুর, ছাগল, ভেড়া ইত্যাদি পশু হয়ে ইত্যাদি হয়ে জন্মগ্রহণ করে। কিন্তু আমাদের কি কোনো চান্স আছে? যদি চান্স থাকতো তাহলে তো কাজ হতো ভাই। কবরের 2-4টে বাড়ি খেয়ে, ফেরেশতার বাড়ি খেয়ে উঠে গিয়ে বলতো যে আমার বাড়ি মসজিদের মধ্যে আজকে থেকে। ফজরে যদি চারা না পায় ভাগ্যে খারাপ আছে। কিন্তু আমাদের মুসলমান সমাজ আজকে একেবারে মানে কি বলবো, একেবারে অতল তলে তলিয়ে যাচ্ছে। অথচ এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাটাকে বলা হয় মানে জাহালাতের জামানা, অজ্ঞতার জামানা, নোংরামির জামানা, বর্বরতার জামানা। তিনি আসলেন, তার সাথে আসলে কোরআন, গোটা সমাজকে তিনি আলো জ্বালিয়ে দিলেন কোরআনের মাধ্যমে। ওই কোরআনটা আমাদের বাড়িতে নাই কি আছে না? ওই কোরআনটা আমাদের বাড়িতে আছে, কিন্তু দুঃখের বিষয় কি ওই কোরআনটা আমরা খুলে পড়ে অর্থ বোঝার চেষ্টা করি না। বলছিলাম যে ভবিষ্যৎ কোরআনের মধ্যে রয়েছে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বলা হচ্ছে। বাক্যটা কেমন? এরকম রয়েছে যে শেষ জামানায়, কলিযুগ, শেষ জামানায় একজন ব্যক্তি আসবে, তার সাথে থাকবে তার শিষ্যরা। বলি মন্ত্রটা নাকি এরকম আছে, মুহাম্মাদি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম। হুবহু বাক্য, হাজার হাজার লোক দেখছে, ইন্টারনেটে যাচ্ছে, খালি একটা বাক্য এদিক ওদিকে হলে বলবেন শায়খুর রহমান বক্তৃতা দিবে না। 5 এবং 6 নম্বরে এই শ্লোকটাই রয়েছে। কি বলছে? আপনাকে বাংলাটা বলে দিই। মোহাম্মদ ইতি খ্যাত, চিঠি লিখতে গেলে ইতি কোথায় লিখেন? শুরুতে না শেষে? ইতি মানে শেষ। মোহাম্মদ নামের একজন ব্যক্তি ইতি খ্যাত, শেষে আসবেন বিখ্যাত ব্যক্তি। সমস্ত নবীদের সর্দার যিনি, সমস্ত নবীদের ইমাম যিনি, আল্লাহ তাআলা সবচেয়ে ভালোবাসার পাত্র যিনি, তিনি কি বিখ্যাত নন? তিনার নাম কি মোহাম্মদ নয়? তাহলে কি বলা হচ্ছে? যে মোহাম্মদ ইতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত, তার সাথে থাকবে তার শিষ্যরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনার সাথে শিষ্যরা ছিল কিনা?
শিষ্য শাখা সমন্বিত, তার সাথে তার শিষ্যরা থাকবে। নিপশ্চাৎ মহাদেবা মরুস্থল নিবাসী নম, মরুস্থল মানে মরুভূমি, ওই মহাদেবকে নমস্কার, যে মহাদেব মরুভূমির মধ্য থেকে উঠে আসবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একেবারে স্পষ্ট রয়েছে তাদের ধর্মগ্রন্থে, এবং কোথায় আছে তাও বলে দিলাম, কত রেফারেন্স দেব। আবার এখানে রয়েছে যে এই ব্যক্তিকে তোমরা কি করো, মেনে নেবে। এই ব্যক্তিকে অনেক মন্ত্র আছে, ওদিকে যাবো না। বলছিলাম যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই একটা দাওয়াত দিয়েছে মানুষকে, যে মানুষকে শিরক করা থেকে দূরে থাকতে হবে। একেবারে স্পষ্ট কথা শুনে নেন। আমরা লুকমান হাকিমের উপদেশ থেকে বুঝলাম শিরক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আচ্ছা, আমি আমার ভাষায় একটা শিরকের সংজ্ঞা করেছি, আমার ভাষায় একটু শোনায় আপনাকে, তাহলে বুঝতে পারবেন শিরক কি। ধরেন আপনার বয়স হচ্ছে 7 বছর। কত বছর? 60। তো যার 60 বছর বয়স, আমি আশাবাদী 40 বছর তো ইবাদত করেছেন উনি, 20 বছর বাদ থাকলেও 40 বছর ইবাদত করেছেন। এই লোক তাহাজ্জুদ আদায় করে, এই লোক দান সাদাকা করে, 5 ওয়াক্ত সালাত আদায় করেই। এই ব্যক্তি 8 লক্ষ টাকা অনেক কষ্ট করে জোগাড় করেছে। জোগাড় করার পরে মক্কাতে গিয়েছে হজ করতে। এখানে একটু দাঁড় করাই, এবার একটা হাদিস বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো হজ যদি কবুল হয়ে যায় তার একটা নেকি জান্নাত। কথা বুঝলেন? হজ কবুল হলে কি নেকি? জান্নাত। আচ্ছা, এবার আগের অংশ শুনেন। ওই লোকটা আব্দুর রহমান সৌদি আরবে গেল, হজ করলো, জীবনে কিছু পাপ করেছিল। কথার কথা এই লোকের হজ কবুল হয়ে গেল। এখন যদি মারা যায় কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে ওর হজটা কবুল হয়ে গেল। এই জন্য পাবলিক দেখবেন কি চালাক, আল্লাহর সাথে বাটপারি করে। হজ করতে গেলে দেখবেন নিজের টাকাতে করে না, বাপের জমি বিক্রি করে। মানে ওর ইনকামের প্রতি ওরই ভরসা নাই। বেশিরভাগ মানুষ দেখবেন হজ করতে গেলে জমি বেচে। আরে আল্লাহর সাথে কি করে বাটপারি করতে হয়, কেন? ও মনে করে যে টাকার মধ্যে বিক্রি করার টাকাও আছে, মানুষকে ঠকানোর টাকা আছে। এত বড় ইবাদত করবো, যদি না কবুল হয়, তোমার বাপ খাঁটি ছিল, বাপের আমি জমিটা বিক্রি করি, ইনশাল্লাহ আমার হজ হবে। অন্তরের মালিক আল্লাহ তাআলা, তিনি সব জানেন, সব জানেন। তো সেই ব্যক্তি এবার শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দরে নামলেন, বাংলাদেশের বুকে। নামার পর কিছু লোক ওরস করবে, সামনে বাবার ওরস। তো ওরস করার জন্য কিছু লোক দাঁড়িয়ে বলছে, জনাব কোথায় গিয়েছিলেন? হজ করতে। বেটা, আমাদের ওরস হবে। ওরসও যা, পূজাও তাই। ভালো করে বুঝবেন, ওরসও যা, পূজাও তাই। আমাদের ওরস হবে, আমাদের পুজো হবে, আপনি কিছু দিয়ে যান। তো চাচা ভাবছে, আরে কিছুই তো নাই, দেখি তো। এই পকেট খুঁজছে, খুঁজে খুঁজে খুঁজে, হ্যাঁ পেয়েছি, 5 টাকা। এ আমার কাছে ছিল 5 টাকা, বুঝলেন? এখন এই 5 টাকা ক টাকা খরচ করে হজে গিয়েছিল? 8 লাখ 7 লাখ, 7 লাখ ধরেন, 7 লাখ খরচ করে হজে গিয়েছিল। বলছে, বেটা আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই, তো তোমরা পুজোর চাঁদা চাইছো, ওরসের চাঁদা চাইছো, এই নাও। তো তাদের হাতে ছিল আংটি, থাকে না? তো টাকাটা দিয়েছে, আংটির উপরে পড়েছে, আওয়াজ হয় না? এই 7 লাখ টাকা নষ্ট। কথা বুঝতে পারেন না? আমার টাকাটা যখনই দিয়েছে, টক করে আওয়াজ হয়েছে, 7 লাখ টাকা নষ্ট। ওর এখন ব্ল্যাঙ্ক, কোনো নেকি নাই। এখন ও চণ্ডীদাস, ওকে আবার বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যত হজ করে নেকি কামিয়েছিল, 40 বছর ইবাদত করে যে নেকি কামিয়েছিল, এই 5 টাকা দেওয়ার কারণে তার সব নেকি বাতিল। এর নাম হচ্ছে শিরক। কথাকে বোঝাতে পেরেছি?
এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাকে যদি কেউ তাজা পুড়িয়ে মেরে ফেলে, গলাটাকে জবাই করে ফেলে দেয়, তারপরে তোমাকে শিরক করতে হবে না। আল্লাহর জমিনে তুমি শহীদ হয়ে যাও, কিন্তু শিরক করা যাবে না। অথচ আপনার সন্তানরা এই যে 16 তারিখ 21 তারিখ কত কত তারিখে গিয়ে শহীদ মিনারে খুন করে দেয়, এরা শিরক করে, এরা কেউ মুসলমান নয়। এদেরকে তওবা করে ফিরে আসতে হবে। কোরআন আপনাকে পারলে গুলি করেন, আপনি শিরক করে নেন, আমি মরে যাবো এই গোদাগাড়ির মাটির উপরে, তবে আমি শিরক করব না ইনশাআল্লাহ আজিজ। এরকম নীতি হতে হবে মুসলমানের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে, মানে উনি শেষ, আর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সববারই একটাই দাওয়াত ছিল, যে কোনো মূল্যে মানুষকে শিরক থেকে দূরে রাখার জন্য। বলেছি আপনি আল্লাহর জন্য যত পাপ আছে করেন, তবে আমাকে করতে বলছি না, করে ফেলেছেন, ক্ষমা পাবেন। শিরক এত বড় অন্যায়, ক্ষমা হবে না। একটা উদাহরণ দিই না আমি, খারাপ লাগে, তারপর আপনাকে বলছি। এখানে কোন পুরুষ আছেন, কোন পুরুষ বাড়িতে গিয়ে দেখছেন আপনার স্ত্রীর সাথে অন্য একজন পুরুষ মেলামেশা করছে, ওকে ছেড়ে দিবেন? কোন পুরুষ আছেন গো? আছেন? আমি যদি দেখি, আমি জবাই করবো। এখন আপনারা কি করবেন বলেন? ও কথা কি বলতে নাকি, তাই না? কেন কি করবো না? আমি মোহরানা দিয়েছি মাত্র 5,002 টাকা, শাড়ি কিনে দিই, নাইটি কিনে দিই, চুড়িদার কিনে দিই, আর 3 বেলা একটু ভাত খেতে দিই। এটুকুর কারণে আমার স্ত্রীর সাথে অন্য কেউ যদি শয় বা খারাপ দৃশ্য থাকে, আমি সহ্য করতে পারছি না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে তৈরি করেছে, অক্সিজেন দিয়েছে, সূর্যের আলো দেয়, সবকিছু ফ্রি দিয়েছে। সেই আল্লাহ যা পারে, আর ওই বাবাও তাই পারে। এটা যদি কেউ মনে করে আল্লাহর বোধহয় খুব ভালো লাগে, আল্লাহ কি ভালো লাগবে? আপনি আমি যদি এই কারণে খুন করে ফেলে, জবাই করে দিই, আল্লাহ তাআলা কি করবেন আমাদের সাথে, বুঝতে পারছেন? আপনি অনুমান কি করতে পারছেন? শিরক আল্লাহর জন্য সবচেয়ে বড় মহা অন্যায়। কারণ এই যে একটা গল্প রয়েছে, যদি এটা অনেকে হাদিস বলেছে, অনেকে বলেছে হাদিসের মধ্যে ত্রুটি রয়েছে, হাদিস হিসাবে ধরেন না। আপনাকে উদাহরণ দেওয়ার জন্য আমি বলছি, একটু উদাহরণটা বোঝার চেষ্টা করেন। উদাহরণটা কি? 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছিলেন, 2 বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, এক মাজারের কাছে মানুষ কি চাইছে, ওই যে কি বলে, চাঁদা চাইছিল। তো চাঁদা চাইছিল, চাঁদা চাওয়ার সময় বলছে কিছু দিয়ে যান। বলছে দেখেন কিচ্ছু নেই, পকেটে কিচ্ছু নাই। তো বলছে একটা যদি মাছিও দরকার হয়, একটা মাছি মারেন তারপরে দেন, এই সাইড দিয়ে পার হওয়া যায় না। সে লোক দেখলে যদি না দিয়ে যায় মেরে ফেলতে পারে, একটা মাছি মেরে দান করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এই লোক জাহান্নামে গেল। এই দৃশ্য দেখছে তার অপর বন্ধু। অপর বন্ধুকে বলা হচ্ছে তুমি কিছু দিবা নাকি তোমাকে সাইজ করবো? তো সে বলছে তাহলে মেরে ফেলেন। আরে তো তার মতো মাছি দান করো। বলছে আমি মাছি দান করব না, আমি আল্লাহর জন্য আমি বাঁচি, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য নিজেকে এগ্রিমেন্ট করে নিয়েছি। আমি আর কারোকে মাবুদ বলে স্বীকার করতে পারি না, অ্যাসোসিয়েট উইথ পার্টনার এটা করতে পারি না, অতএব আমি দিব না। তখন তাকে সঙ্গে সঙ্গে জবাই করে দেওয়া হলো। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে এই লোক জান্নাতে চলে গেল। বুঝতে পারেননি? তাহলে শিরকের জন্য যদি আপনি আল্লাহর জমিনে লড়াই করেন, লড়াই করতে করতে মৃত্যুবরণ করেন, তাহলে তো জান্নাত, সেটাই তো সবচেয়ে ভালো। তারপরে আর কিছু আছে কি? হয় জান্নাত নয় জাহান্নাম। যদি জান্নাত হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর কিছু দরকার নাই। তাহলে শিরক কি আমি কি গোদাগাড়ির লোককে বোঝাতে পেরেছি? আশা করেছি যে সংজ্ঞাটা আপনাকে আমি বললাম ওটা বুঝতে পেরেছেন। আরেকটা সংজ্ঞা দিই, আপনার মোবাইলের মধ্যে অনেক ডকুমেন্টস আছে। আমার মোবাইলে হয়তো 30,000 বই আছে, কিতাব আছে, সবারই মোবাইলে সবকিছু থাকে। ছোট্ট কলিজার টুকরা বাচ্চাটা মোবাইলটা নিয়ে খেলতে খেলতে ফরম্যাট নামক একটা অপশন এসেছে, ফরম্যাটে গিয়ে বলছে আব্বু কি একটা এসেছে বুঝতে পারছি না। আব্বু বলছে যে কি আসছে, বলছে ইয়েস আর নো। তো আব্বু বলছে আচ্ছা ইয়েস মারো। মোবাইলে কিছু থাকবে? ডিলিট যদি হয় একটা জিনিস, দুটো জিনিস, একটা ফোল্ডার হতে পারে, একটা ফাইল হতে পারে। আর ফরম্যাট হলে কি হবে বলেন তো? যেদিন দোকান থেকে মোবাইল কিনেছিলেন যা ছিল ওইখানে তখন তাই। আবার আপনাকে সবারই নাম্বার খুঁজতে হবে, আবার কত ভিডিও ডকুমেন্ট ছিল, আবার কত কিছু সব খুঁজতে হবে। ঠিক তেমনি কোন ব্যক্তি যদি আল্লাহর জমিনে শিরক করে, তার আগের যা ছিল সবগুলা বাতিল।
বুঝতে পারছেন কি কত বড়? অথচ এই শিরক নরমাল ভাবে হচ্ছে, নরমাল ভাবে হচ্ছে। শাহজালাল সিলেটি রহমতুল্লাহের মাজারে গিয়েছিলাম, গোপনে ভিডিও করেছিলাম। আমাদের ভুল ছিল একটা, যে আমরা যদি সেই দিন মানে মাস্ক পরে নিতাম সুবিধা হতো। আমরা তো ভাইরাল মানুষ, বুঝেন না, মানুষ চিনে। আমি অত বুঝতে পারিনি, খুব গোপনে ভিডিও করতে করতে আমার একটা ভাইকে দিলাম, তুই ভিডিওটা কর। চট করে দেখছি, থাক টুপির নামটা নাই বলি, তো এক ভাই এসে আমাকে দেখে বুঝতে পারছে যে আমরা ভিডিও করছি, তো আমাকে বলছে, শেখ উপরে উপরে আরো কিছু দেখার আছে, উপরে আরো কিছু দেখার আছে, চলেন আপনাকে নিয়ে যাই। বুঝতে পেরেছি তো ঘিরছে, অবস্থা খারাপ। চট করে ড্রাইভারকে ফোন করে বললাম, তুই গাড়ি স্টার্ট দে, আমাদের হয়ে গেছে। ওখান থেকে পালিয়ে আসে, মানে আমরা বাঁচছি না, এত মানুষ তারা জড়ো করে ফেলেছে ওই সময়ের মধ্যে। তারপরে এসে বাংলাদেশে কিছু প্রোগ্রাম ছিল সেরে ইন্ডিয়াতে যাওয়ার পরে এবার একেবারে হাতে হাড়ে ভেঙে দিয়েছি। কে মাজারে কোথায় শিরক হয়, কেমন করে শিরক হয়? মাজারের বাইরে ভিখারি বসে আছে, যদি শাহজালালের হাতে ক্ষমা থাকে, ক্ষমতা থেকে ভিখারি কেন, ভিখারি কেন বসে? এইসব কথাগুলোকে অ্যাড করেছি, দিয়ে দিয়েছি। সিলেট থেকে ফোন করে বলছে, বাংলাদেশে আর আসবে না, আমরা প্রত্যেক বছর যাবো, তোর বাবার ক্ষমতা থাকলে কিছু করিস। আরে তুই না, তোর বাবা যে বাবা শুয়ে আছে তাকে সব বলছি। কেন? আল্লাহর জমিনে যদি কোটা আল্লাহর বান্দা গোটা চীন মিলে কোন মানুষের একটা লোম বাঁকা করতে চায়, তাহলে অতটুকুই করতে পারবে যতটুকু তাকদীরে লেখা আছে, তার উপরে কেউ কিছু করতে পারবে। অতএব কাউকে দেখে ভয় করার তো প্রয়োজন নেই ধর্মের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন। যদি তো মক্কার মুশরিকরা, বর্তমান জামানার ইহুদি খ্রিস্টান, বর্তমান জামানার আপনার ওই হিন্দুরা সবাই কিন্তু রুবুবিয়াতকে স্বীকার করে। রুবুবিয়াত কি বুঝেন? আকাশ কে তৈরি করেছে? আবু জেহেল বলতো আল্লাহ, চণ্ডীদাস বলে আল্লাহ, কিন্তু বলে বিষ্ণু, মহেশ্বর, মানে নামটা একটু আলাদা। কিন্তু তাদের সাথে আমাদের পার্থক্য কোথায় বলেন তো? আমাদের যাবতীয় ইবাদত আল্লাহর জন্য, আর তাদের যাবতীয় ইবাদত মূর্তির জন্য। আবু জেহেলকে বলা হতো আকাশকে তৈরি করেছে, সে বলতো আল্লাহ। জমিনের মালিককে, সে বলতো আল্লাহ। তাহলে তুমি লাভ মানাব ওজ্জা হবল এদের পুজো করো কেন? তো তারা আজকে জামানার পীরের মতো কথা বলতো, আমরা আম পাবলিক, আমাদের কথা আল্লাহ শুনবে না, এই জন্য আমরা তাদেরকে মাধ্যম বানিয়েছি। ঠিক পীরের সিস্টেম এটা, বুঝেছেন কথা? দেখেন, সবচেয়ে আশ্চর্য লাগে আল্লাহর জমিনে শিরক কি করে শুরু হয়েছে। আপনাকে নতুন ঘটনা বলি। শিরক হয়তো অনেকে জানেন না যে শিরক কেন আসবে। আদম আলাইহিস সালাম দাওয়াত দিয়ে গিয়েছেন, তারপরে কে এসেছিলেন? নূহ আলাইহিস সালাম। প্রত্যেক জামানায় কিছু কিছু বিখ্যাত ব্যক্তিত্ব থাকে, থাকে না? যেমন কিছুদিন আগ পর্যন্ত বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি, এনারা এক একটা মানে কি জিনিয়াস পারসন ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? এই যে আপনাদের যার নামে মাদ্রাসা, আহারে, এনারা বিখ্যাত ব্যক্তিত্ব, তাই না? প্রত্যেক যুগে যুগে কেউ না কেউ থাকে। যদি এখন মনে করেন যে এখন কারা মোটামুটি আমাদের বাংলা ভাষাভাষীর মধ্যে অনেকের নাম নিয়ে যায়, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ, আমাদের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আমাদের আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, এরকম করে মানে শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ, এরকম আছে তো বিখ্যাত মানুষ, আছে না? যুগে যুগে কিন্তু ভাই বিখ্যাত মানুষ থাকে। যেমন আমি বলি, আমাদের যে মসজিদ, আমরা শিরকের উর্বর জমিতে তাওহীদের চাষ করেছি। আমার এলাকার কথা বলছি। আমার এলাকায় 2012 সালের পূর্বে আমিন জোরে বলতে হয়, এটা কেউ জানতো না। বুঝতে পেরেছেন কোথা থেকে? আমরা ধর্মীয় বিষয় নিয়ে কোনো চর্চা ছিল না। দাওয়াতের কাজ শুরু করেছি আমরা, আমাদের প্রত্যেককে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হয়েছে। আমাদের ওখানে পরে লেখা হয়েছে সুন্নি হানাফি জামে মসজিদ। আমি আর্ট করতে পারতাম ছোটবেলা থেকে, আমার খুব ভালো খেয়াল পড়ে। আমি ওই মসজিদের উপরে উঠে ছোটবেলা লিখেছিলাম সরকার পড়া জুম্মা মসজিদ, আমার হাতে লেখা ছিল। সেটাকে আমার আবার দাওয়াতের ফলে ওরা আমাকে মসজিদ থেকে বের করে লিখেছে সরকার পড়া সুন্নি হানাফিয়া জামে মসজিদ। মানে আমাদের চান্স নাই, আমাদের চান্স নাই। তো প্রত্যেক যুগে কিছু কিছু ভালো মানুষ থাকে। নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন বিখ্যাত ব্যক্তি ছিল, 5 জন বিখ্যাত ব্যক্তি যাদের ইবাদত স্মরণ করার মতো।
আমি আমার মাঝে একটু কথা বলতে চেয়েছিলাম এরকম করে। আমাদের যে মসজিদ রাবিয়া হাসান জামে মসজিদ ইসরা লাইব্রেরি দ্বারা পরিচালিত, তো এই মসজিদে মাসে আমার একটা খুতবা থাকে। তো পাবলিক আমাকে বলে আমি নাকি ওদের জন্য স্টেবিলাইজার বুঝেন, বিদ্যুতের যখন লো ভোল্ট হয়, ভোল্টেজ বাড়ানোর জন্য এক ধরনের ইউপিএস বা কিছু আপনাদের দেশে কি বলে জানি না, আইপিএস নাকি। তো আমাকে আমার মসজিদের মানুষ মনে করে আমি হচ্ছে ইমান বাড়ানোর মেশিন। কথা বুঝলেন? একবার খুতবা দিলে মানুষের 1.5 মাস 3 মাস ফজর কাজা হয় না। আমার ব্যাপারে মানুষ মনে করে আমাদের ওই মসজিদে যখন একটু ফজরের লোকজনের টাল বাহানা চলছে, টুক করে বলে যে কালকে খুতবা কোথায়, তমক জায়গায়, তা আপনি এখানে আসেন, আপনার জায়গায় আমি যাচ্ছি, বুঝলেন না? এরকম। তো নূহ আলাইহিস সালামের জামানায় 5 জন ছিল বিখ্যাত ব্যক্তিত্ব, সত্যি ইমানদার, তাহাজ্জুদ গুজারি মানুষ। কথার কথা বোঝানোর জন্য বললাম। তারা কারা? আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর, এই 5 জন ছিল বিখ্যাত ব্যক্তিত্ব। তারা কালের পরিক্রমায় মালাকুল মওত আসলো, আল্লাহর কাছে তারা চলে গেল। তারা মারা যাওয়ার পর চর্চা হতে লাগলো, আরে কে ইমানদার মানুষ ছিল, আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর, এরকম করে ইবাদতের কথা বলতে লাগলো। যেমন কয়েকদিন আগে বল্লা টাঙ্গাইলে প্রোগ্রাম করলাম, বাংলাদেশের যিনি আহলাদিসের জন্ম দিয়েছেন কাফিয়াল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, তিনার হাতে প্রতিষ্ঠিত সেই মসজিদ, ওখানে আমি ছিলাম। তো সেদিন জিকির করছিলাম তার ব্যাপারে, এবং তার ব্যাপারে আমাদের কনসেপ্ট এইরকম, যিনি ইমাম বুখারী, তিনি প্রত্যেকটা হাদিস লেখার পূর্বে 2 রাকাত করে সালাত আদায় করতেন। যেমন আমরা আজকে চর্চা করছি, এই 5 জন ব্যক্তির ব্যাপারে সবাই চারিদিকে চর্চা করতে লাগলো। চর্চা করতে 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 নূহ আলাইহিস সালাম চলে গেলেন আল্লাহর জমিন ছেড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে পাঠাবেন, ঠিক এমন অবস্থায় শয়তান আম পাবলিককে বলতে লাগলো, এই শোনো, তোমরা জানো আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর এরা বিখ্যাত ব্যক্তিত্ব, তাদের ইবাদত ছিল বিশ্বজোড়া। লোকজন বলছে হ্যাঁ আমরা জানি। শয়তান বলছে তাদের মূর্তি তৈরি করো। তখন শয়তানের উল্টে কি বলছে দেখেন, না না না, ইবাদত করার জন্য না, তাদের মূর্তিগুলো তোমরা তৈরি করো, মোড়ে মোড়ে রাস্তার পাশে বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করো। তোমরা যখন ওই দিক দিয়ে যাবে, তাদের চেহারা দেখলে তোমাদের ইবাদতের গতির কথা মনে পড়বে। দেখেছেন শয়তান কি করে ই করছে, তোমাদেরকে গতির কথা মনে পড়বে। তখন মানুষ বললো হ্যাঁ কথা তো সত্য, সত্য কথা, আচ্ছা ঠিক আছে তাই করি। তারা মূর্তি করলো। এরপরে অনেক যাবৎ কাল চলে গেল, আল্লাহ তাআলা পাঠালেন ইদ্রিস আলাইহিস সালামকে। তিনি আসলেন, ইদ্রিস আলাইহিস সালামের জামানা শেষ হয়ে যেতে লাগলো। তখন শয়তান মানুষকে বলছে, তোমরা কি জানো, এ দেখো কিতাব আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর, এ দেখো এই কিতাবে তাদের নাম রয়েছে। হ্যাঁ তাই তো, তোমরা কি জানো, এ দেখো মূর্তি তোমাদের বাপ দাদারা পুজো করত। শয়তান, তোমাদের বাপ দাদারা পুজো করত। তখন লোক বলছে তাই তো, এরা দলিল আছে যে নামগুলো পেয়েছে, তো বাপ দাদা যদি পুজো করে আমরা পুজো করব। শুরু হয়ে গেল আল্লাহর জমিনে মূর্তি পূজা। বুঝতে পারছেন শিরক কি করে রেখেছে? আরো কষ্টের বিষয় কি জানেন, এরকম জামানা চলতে 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 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, না সরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে এই আল্লাহর জমিনে ওই কাবা শরীফ, কাবা ঘর শরীফ তো আসলে কাবা, বাইতুল্লাহ, এই বাইতুল্লাহর মধ্যে কি করে মূর্তি আসলে দেখেন। আমর ইবনে লিহাইয়া বা লোহাইয়া নামে একজন ব্যক্তি, ওই এলাকার পরেশগার ইমানদার মানুষ। তো সে খুব ইবাদত করত। সে করলো কি, ব্যবসায় যেত সিরিয়াতে বেশি নবী রাসূল লিখেছে সামনের দিকে। তো সেখানে গিয়ে দেখছে লোকেরা মূর্তি পূজা করে। তো সে ভাবলো আরে আমাদের যে ইমানদার এরা বেশি, এদের এখানে নবী রাসূল বেশি এসেছে। সে ওখান থেকে একটা মূর্তি নিয়ে আসলো, মূর্তির নাম হচ্ছে হুবল। কি নাম? হুবল। তিনি মূর্তি নিয়ে আসলো, এসে কাবার মধ্যে যে স্থাপন করেছে। লোকজন বলছে তুমি এবার কি শুরু করলা? তুমি আরে আমি গিয়েছিলাম কোথায়, সিরিয়াতে, ওখানে অনেক নবী রাসূল এসেছিল, ওরা যদি করে তাহলে ওরা কি ভুল করবে নাকি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা গেলেন, ফজরে ওনাকে পেলেন না। আপনি যদি বাড়িতে গিয়ে মনে করেন যে উনি যখন ফজরে উঠে না আমারও মা, কি
হবে কি? এই জন্য ইসলাম না সৌদি আরব দেখে, না আরবি দেখে, না কিছু দেখে, ইসলাম দেখে কোরআন আর সুন্নাহ। তখন আমর ইবনে নেহিয়া করলো কি, রাত্রিবেলা ঘুমিয়ে আছে আর শয়তান তাকে স্বপ্ন দেখালো। শয়তান বলছে, আমার জি বলেন, তুমি জেদ্দায় চলে যাও, জেদ্দায় যাওয়ার পরে দেখবা জেদ্দার অনেক জায়গায় মাটি খুঁড়ো, মাটি খোঁড়ার পর দেখবা পরপর 5টা মূর্তি, তুমি তো হোগলকে নিয়ে এসেছো, ওদেরকে নিয়ে এসো। ও চলে গেল, শয়তানের ধোঁকা কি করে দেখেন, সব ইবলিসের কাজ। ও চলে গেল, কোদাল দিয়ে খুঁড়ে দেখছে আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর। আরে স্বপ্ন দেখেছে, বলছে আমার কাছে ওই আসছে বোধহয়। ও ওগুলাকে নিয়ে কাবার মধ্যে ঢোকালো। এদিকে 5 জনের মূর্তি আর একটা সিরা থেকে আনলো, মূর্তির সংখ্যা 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করতে করতে 360। কথা বুঝাতে পারছি? তখন আমাদের হিন্দু ভাড়া যে মূর্তির পূজা করে, ও আমাদের কাছ থেকে ধার করা, এইসব তো তাই বলছে, বুঝতে পারেন না? ওই 800 ইয়াউক, ইয়াগুস, নসর এদের থেকেই তো হয়েছে সিলসিলা। তার মানে এইভাবে আল্লাহর জমিনে কি হলো, শিরক প্রতিষ্ঠা পেয়ে গেল। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূল থেকে পাঠাতে থেকেছেন, সর্বশেষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকসেসফুল দিন কোনটা ছিল? যখন হাতে একটা ছড়ি নিয়ে অকুল জাল হক ওয়া জাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা বলছিলেন, আর মূর্তিকে মারছিলেন, আর মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিচ্ছিলেন। ওই দিনটা হচ্ছে ইসলামের বিজয় দিবস। তাহলে শিরক থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। আগুনে যদি পুড়িয়ে ফেলার জন্য কেউ প্রস্তুতি গ্রহণ করে আর একদিকে শিরক করায়, তাহলে কি করতে হবে বলেন তো? জি, আগুনে পুড়তে হবে স্বেচ্ছায়, কিন্তু শিরক করা যাবে না। আচ্ছা, এবার আমাদের সমাজে যে প্রচলিত শিরক গুলা রয়েছে, তার মধ্যে অন্যতম শিরক হচ্ছে ডাক্তার ভালো তাই আমার মেয়ে বেঁচে গেল। বলে দারুণ ডাক্তার পেয়েছিলাম গো ইন্ডিয়াতে, চেন্নাই গিয়ে, তো খুব ভালো ডাক্তার, আমাকে বাঁচিয়ে দিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। ডাক্তারের বাবার ক্ষমতা আছে কাউকে বাঁচানোর? তাহলে আমাদের বিশ্বনীয়তা, ভাগ্যের পরিবর্তনকারী কে? আল্লাহ তাআলা। অতএব শেফা দেনে वाला আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রোগ দেনে वाला আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহর জমিনে শিরক হচ্ছে কি? যে শিরক হচ্ছে করলে ইবাদত নষ্ট হয়ে যাবে। তার এক, আল্লাহ যা পারে ঠিক তো, যা আল্লাহ পারে অন্য কিছু তাই পারে, তার নাম হচ্ছে শিরক। কেমন কেমন? এক হুজুরের কাছে গিয়েছেন, বলছে অষ্টাধাতুর আংটি পরেন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। ভাগ্য পরিবর্তন মালিককে। এই জন্য আপনি দোয়া পড়েন না, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিক, হে অন্তর পরিবর্তনকারী, তুমি আমার স্টিয়ারিংটা ঠিক রাখো। ঠিক না? আমাদের জীবনের স্টিয়ারিংটা ঠিক রাখো। তো কেউ যদি আংটি পরে, কোন তাগা ঝুলাই, আবার ওই কি মাদুলি ঝুলাই, এগুলো কি? শিরক। আপনি একবার আমার আগের বক্তৃতা একটু খেয়াল করেন আর এখন ভাবেন, একটা লোক তাবিজ দিল, তাবিজ দেওয়ার সাথে সাথে কি হলো? ফরমাট। যে 2-4 রাকাত নামাজ পড়েছিল ও শেষ, সব শেষ। অথচ তাবিজ বেচে হুজুররা, তাবিজ বেচে হুজুররা। ওই জন্য বুখারীর হাদিস, হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে। বুঝলেন? হুজুর তো জর্দা খায়, যাও তুমি মরণ একবার, বুঝতে পারবা। মুসনাদ আহমদ 4 নম্বর খন্ড 256 নম্বর পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি কোনো কিছু ঝুলায়, এই ব্যক্তি শিরক করলো। শিরককারী ব্যক্তি খাস তওবা ছাড়া যদি মারা যায়, তার থাকার জায়গা জাহান্নাম। সূরা নিসা 16 নম্বর 4, 8 নম্বর 48 এবং 116। আল্লাহ যা পারে অন্যজনা তাই পারে, এটা মনে করা শিরক। বউকে নিয়ে ফলের দোকানে গিয়েছেন, আঙুর নিয়েছেন, বেদানা নিয়েছেন, মৌসুম্বি নিয়েছেন, কি সুন্দর ফল। চট করে স্ত্রী বলছে, আরে কলাগুলা কত সুন্দর লাগছে, আরে 10টা কলা নেও না, বাচ্চা খুব খাবে, কলা খুব ভালো জিনিস। আচ্ছা ঠিক আছে ভাই, 10টা কলা দেন তো। তো ভাই আবার করেছে কি, কলা দিতে গিয়ে দেখছে একটা কলার সাথে একটা কলা লেগে আছে, জামা কলা, জোড়া কলা। তো যে দিয়েছে স্ত্রী খেপে গিয়েছে, স্বামী বুঝতে পারেনি, স্ত্রী খেপে গিয়েছে, এই ভাই কি দিলেন? তো কি জানেন না, জোড়া কলা। স্বামী বলছে, কেন কি হয় গো? কেন বোন কি হয়? দোকানদারও জানে না। তো কি হয় তুমি কি শুনোনি? জোড়া কলা খেলে জোড়া বাচ্চা হয়। আল্লাহ একটা বাচ্চা দিতে পারে, কলা ডবল বাচ্চা দিতে পারে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
তাহলে যেমন তাবিজ আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না, ঠিক তেমনি একটা কলা কি ভাগ্য পরিবর্তন করতে পারে না, সন্তান দিতে পারে না। তাই আমি এভাবে বলি, গোড়াগাড়ি গরুর বাছুর হয়, গরুর বাছুর, মুরগির বাচ্চা, ছাগলের বাচ্চা দেখেছেন, কুকুরের হয় না? পৃথিবীর কোন কুকুরকে কখনো দেখেছেন নাকি মাজারে গিয়ে বলছে বাবা আমার সন্তান নেই, সন্তান দেয়? অথচ কুকুরের সন্তানের চোটে রাস্তায় চলাই মুশকিল। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কেন কোরআনের বাক্যটা বলেছে বাল্যহম আদাল, তোরা কুকুরের চেয়ে নিস, তোরা পশুর চেয়ে নিস, আমরা হচ্ছে পশুর চেয়ে নিস যারা আমাদের সন্তান চাওয়ার জন্য বাবার কাছে চলে যায়। অথচ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আরে দূর গেলে কি গজে চড়ে খেয়েছে তাই ফসল ভালো হয়েছে, যাও খবরে, যাও খবরে, তুমি বুঝতে পারবা কাকে বলে। রাস্তা দিয়ে একজন মানুষ গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে, রাস্তাতে বিড়াল, তো বিড়াল দেখে থেমে গিয়েছে, বিড়ালটা পার হচ্ছে। আমি বললাম ভাই কি ব্যাপার? সামনে দিয়ে বিড়াল গেলে অমঙ্গল হয়। আমি বললাম যে তোর জন্য বিড়াল টেনশনে, ও ভাবছে আমার উপর দিয়ে গায়ে চালিয়ে দিবে তাই ও দৌড়াচ্ছে, ও জানের ভয়ে দৌড়াচ্ছে, আর এ আবার বসে শিরক করছে। বুঝা গেল? তাহলে কি সোজা কথা, একেবারে ইজি, আল্লাহ যা পারে অন্য কেউ তাই পারে, এর নাম হচ্ছে শিরক, এর নাম হচ্ছে শিরক। তাহলে এবার বলেন তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি, আর জানেন আপনার, বলো আমার সালাত, আমার সিয়াম, আমার হজ, আমার যাকাত সব কার জন্য? তা আপনার যদি সবই আল্লাহর জন্য হয়, বাড়ির সময়, বাড়ির থেকে বেরোনোর সময় দোয়া কি বলেন তো? বলো আব্বু, তুমি বলো, বেটা বলো, বাড়ির সময়, বাড়ির থেকে বেরোনোর দোয়া কি? বিসমিল্লাহি বিসমিল্লাহি তাওয়াক্কালতু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তাই না? আপনারা আমরা সবাই পড়ি, তো সবাই পড়ার পরে ফেসবুকে স্ট্যাটাস মারেন যে দোয়া করেন আমার জন্য। এর মানে আমি বুঝতে পারিনি, আল্লাহর কাছে তো দোয়া করে বেরালেন, আবার ফেসবুকে লিখছেন আমার আজকে অমুক জায়গায় সফর, একটু দোয়া করেন। তার মানে কি আল্লাহ পুরো কি তাওয়াক্কুল থাকলো? আমি বক্তাদেরকে দেখি গো, আজকে অমুক জায়গায় সফর, দোয়া করেন, কিচ্ছু না ভাই, সব অ্যাডভার্টাইজমেন্ট, সব অ্যাডভার্টাইজমেন্ট, নিচে নাম্বার দেওয়া থাকে, মানে যদি তো দরকার হয় জলছাড় তো প্লিজ কন্ট্যাক্ট দিস নাম্বার, মানে ওটা বলতে পারে না, মানুষ বলে এটা। আমি এটুকু পছন্দ করি না। আজকে দেখেন কত শত লোক, ওদিকে মেয়েদের প্যান্ডেল, বিশাল বড় প্যান্ডেল, এখন পিছ থেকে ছবি তুলেছে, এদিক থেকে ছবি তুলেছে, ওদিক থেকে ছবি তুলেছে, মানুষকে দেখাচ্ছে, ওরে শায়নুর রহমান বক্তব্য দিচ্ছে, লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ, এটাও রিয়া, এটাও শিরক, এটাও পাপ। কি কথা বুঝেন না? আমার ভালো করে বুঝতে হবে, কেন আমরা যে কথাগুলো বলছি কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য কথা বলতে এসে আমি মানুষকে দেখাচ্ছি, এটা এটা কি? এখন তো বললাম যে আমাদের সমস্ত ইবাদত কার জন্য হবে? আল্লাহ তাআলার জন্য। তাহলে এর চেয়ে পাপ, টিয়া পাখির মাধ্যমে ভাগ্য জানা পাপ। গণকের কাছে গিয়ে ভাগ্য জানছে মানুষ, বলছে আমার আগামী বছর চাকরি পাবো কিনা দেখেন তো, যদি ও দেখতে পেত তো ও গণককারী করতো নাকি? ও তো কোটিপতি হয়ে বসে দেখতো। একেবারে সোজা কথা। আচ্ছা, মজার ঘটনা, আমি যদি কোনো ঘটনা বলি না, এটা না বললে মজা লাগবে না, মানে আমার শান্তি হবে না ভেতরে। একটু দেখেন, এক চাচা, মানে অনেক বয়স্ক মানুষ, আমাদের এই ভাইয়ের চেয়ে বয়স্ক, আমি এই প্রধান বক্তা আছি, তো একজন বক্তার বক্তৃতা চলছে, তা আমার কাছে এসে কথা বলছে, থাকে না অনেকে যাই কথা বলতে ইন্ডিয়াতে, তো উনি আমাকে বলছে একটা ঘটনা শিখাবো আপনাকে, আমি কিতাবে পড়েছি, দলিল নাই এমনি কিতাবে পড়েছি, এই ঘটনা আপনি পারলে জাল ছাই বলিয়েন। আমি বলেন, আমার কাছে খুব ভালো লেগেছে ঘটনাটা, শুনেন। এক পীর ছিল, পীর, তো তার কাছে একটা নতুন ছেলে গিয়ে বলছে আপনার তো ব্যবসার রমরমা চলে, তা আমাকে একটু পীরের অনুমতি দেন না, ভাগ নিতে ভালো লাগে না, মানে গোটা গোটা দরকার। তো পীর ওকে বলছে 6 মাস আমার কাছে থাকবি, বিবি বাচ্চার নাম পর্যন্ত নিয়ে যাবে না, এই হুজরার মধ্যে থাকবি, এখানে খাবি, এখানে থাকবি, আমি যা বলবো তাই শুনবি, আমার খেদমত করবি, তাহলে তুই 6 মাস পর পীর। ঠিক আছে। অনেক মানুষ কিন্তু বউ বাচ্চা ছেড়ে থাকতে পারে না, অনেকে আবার সৌদি আরবে গিয়ে বাচ্চা ইনস্টল করে দিয়ে
চলে গিয়েছে সৌদি আরব। ওখান থেকে ফোন করে বলছে জামাইকে কি দিবা ভাবছো, মানে বাচ্চা 16 বছর বয়স হয়ে গেছে, বিয়ে দিচ্ছে। প্রচুর বাংলাদেশিকে আমি দেখেছি, আমি যখন আরবে ছিলাম, 18 বছর, 20 বছর, 22 বছর, 24 বছর যাবত করে বাংলাদেশে মানুষ সৌদি আরবে থাকে। একজন ভাই আমাকে বলেছিল, ভাই তুমি জানো তোমার জন্মের 2 বছর আগে আমি এসেছি সৌদি আরব, আমার জন্মের 2 বছর আগে। তা আমি তাকে বলেছিলাম যে ভাই সত্যি করে বলেন বউ কি আপনার আছে? বুঝেননি? 5 বছর 7 বছর পর পর আসে, তার মানে দেখো তো খিদে নাই নাকি নাকি প্যারালাইজ, বুঝি না। আরে ভাই গত মাসের 13 তারিখে এসেছি, ওদিকে মেয়ে কাঁদছে, বউ কাঁদছে, বলছে আল্লাহ তুমি করলা কি, বাংলাদেশে তুই আইবার যাওয়া শিখাচ্ছে, আর গেলে আমাদেরকে নিয়ে যেতে হবে। মানে থাকে তো একটা ব্যাপার, ছেলে মেয়ে মানে সবাই শুকিয়ে ধরেন 3 কেজি করে ওজন কমে গিয়েছে, এরকম অবস্থা। আমি বলছি তোমরা একটু অপেক্ষা করো, সামনে 18 তারিখ যাচ্ছে, এই সময়টা মনে হচ্ছে যেন বছর পার হচ্ছে না। তো পীরের কাছে যে মুরিদ এসেছে নতুন, ও পীর হওয়ার জন্য 1.5 মাস পর হুজুরকে একদিন পাটা টিপেছে ভালো করে, হুজুর একটা রাত খালি রাতে রাতে যাব, আমার ছেলে মেয়েকে একটু দেখবো, ফজরের পরে পরে উপস্থিত হবো আপনার এখানে, আপনার হাত পা ধরছি, 6 মাসের মধ্যে একটা রাত খালি আমাকে ছাড়েন। হুজুর দেখছে যে না তো না ছোট বান্দা, পীর সাহেব তো কিসে যাবে রাত্রে, ওই যে আপনার ঘোড়াটা, আরে ওটা অসুস্থ ঘোড়া না, ওটা দেন না যায়। তো কি করবে, ঘোড়াটা নিয়েছে, যেতে 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 অসুস্থ ঘোড়া 2 থেকে 3 মাইল পর ঘোড়াটা মরে গিয়েছে। কি করবে এত রাত? পাশের বাড়ির একজন ভাইকে বলেছে ভাই একটা কোদাল হবে কি, দরকার আছে। একটা কোদাল নিয়ে রাস্তার পাশে একটা কবর খুঁড়েছে, খুঁড়ে ঘোড়াটাকে কবরে দিয়েছে। রাতে রাতে একটা ছাউনি মোটামুটি করে নিয়ে, পরনে যে পোশাক থাকে না ওরা দিয়ে ছাউনি করে, সকালবেলায় উঠে বলছে অমুক বাবার মা যান। এবার লোকজন বিশ্বাস করেছে, কেন বলেন তো? এক রাতে কবর, কোনো কবর ছিল না, কোনো পীর বাবা ছিল না, নিশ্চয়ই আল্লাহর ওলি। মানুষ ভিড় করেছে, মানুষ ভিড় করেছে, এরকম করে 1 সপ্তাহ 2 সপ্তাহ যাওয়ার পরে আগের পীর সাহেবের মাথায় হাত, লোকজনের কি রোগ সুগার হয় না? আমার কাছে আসে না, এক লোককে ধরে বলছে আচ্ছা কি ব্যাপার গো, লোকজনের অবস্থা কি? ও বলছে যে আপনার কাছে কি করতে আসবে, নতুন একটা পীর সাহেব বসেছে অমুক জায়গায় গোদাগাড়ির মোড়ে, ওখানে যান, গিয়ে দেখেন যে কি অবস্থা, পানি পরে দিলেই কাজ হয়। আরে পীর সাহেব বলছে যে দেখি আমার চেয়ে বড় পীর কে আছে। ও করেছে কি, পীর সাহেব এসেছে, মুখে মাস্ক টাক্স লাগিয়ে এসেছে, এসে দেখছে যে হ্যাঁ ওর শিষ্য, দেবার ব্যবসা। ও ভাবছে এখন তো ব্যবসা নষ্ট করা যাবে না, সন্ধ্যা লাগুক। সন্ধ্যা লাগলে বাবা রুগী দেখে না, সন্ধ্যা লেগেছে, লোকজন চলে গিয়েছে। এবার গিয়ে বুঝলেন এইভাবে গলা ধরেছে, এই তুই যে বললি তোর বউকে দেখবি 1 রাতের জন্য, তুই এখানে কার মাজার নিয়ে বসলি, এরা কার কবর, কোন সার কবর বল। তখন বলছে হুজুর আল্লাহর কসম করে বলছি এটা কারোর কবর না, আপনি যে ঘোড়াটা দিয়েছিলেন ওই ঘোড়াটাকে এখানে পুঁতে দিয়েছি, ঘোড়া সাহার কবর। হাসেন, মজার ঘটনা তো এবার ওর পীর সাহেব বলছে তাহলে দুজনে এখানে ব্যবসা করি। হ্যাঁ করি না, ঘটনা এখানেও না। তখন ও বলছে বেটারে তুই তোমার ছেলের মতো, কি আর বলবো, যা কামালি কামালি একদিন তো, এরপর থেকে আমার আর তো হবে। তবে একটা কথা তোকে বলি, তোকে যে ঘোড়াটা পাঠিয়েছিলাম ওর মার কবর ছিল ওইটা, বুঝতে পারেন? বুঝছো, ওর মার কবর নিয়ে আমি বসেছিলাম, আর তুই তার সন্তানের কবর নিয়ে বসে আছিস। এইভাবে আল্লাহ জমিনের সৃষ্টি হয়। যদি এইভাবে আল্লাহর জমিনে মাজার সৃষ্টি না হতো, ওই যে হাসান হোসেন বলে না মারা গিয়েছে কোথায়, হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালায়, তো ইরাকে মারা গিয়েছে, বাংলাদেশে কেন মুহররম পালিত হয়? আমাদের গ্রামে, আমার বাড়ি যেখানে, আমার বাড়ির থেকে 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হচ্ছে কারবালা। আমি ওখানে বক্তৃতা দিয়েছিলাম কিছুদিন আগে। আমি জানি আমাদের বিরোধী মানুষ মারতেও পারে, তারপরে বলেছিলাম আমি এখন বর্তমানে ইরাকে বসে বক্তৃতা দিচ্ছি, আর লোকজন খেপে একদম আগুন। আমি বললাম যদি ইরাকি না হবে তাহলে কারবালা কেন? বলেন মাটি কোথেকে পেল? কথা বোঝা যাচ্ছে? তার মানে এই কথার অর্থ আল্লাহর জমিনে যতগুলা মাজার আছে সবগুলা বাটপারি, একটা মাজার না। এই কথা জানি আমার উপরে ভারী পড়বে, বাট আই ডোন্ট কেয়ার।
আমি এটাকে কেয়ার করি না। কেন? আল্লাহ জমিন থেকে যে কোনো মূল্যে শিরককে তুলবো। আসার আগে নদিয়াতে প্রোগ্রাম করতে গিয়ে দেখলাম আমার পিছনে একটা মাজার খুব গরম করে সেদিন বলে গেছিলাম, হাজার হাজার লোকের মধ্যে বলেছিলাম যে আপনার কেমন ইমানদার, এটা মাজারটা থাকে কেন, এই মাজারকে তুলতে হবে। তারপরে যাওয়ার পরে বলছে আর কোনোদিন আসবেন আপনি। আমি না যাই, দাওয়াত তো দিয়েছি, তোরা গ্রহণ কর না কর, আল্লাহ তাআলা বলছে তোমার কাজ শুধু মানুষকে পৌঁছে দেওয়া। হিদায়াতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমি মোট কথা আপনাদেরকে বলতে চাইলাম যে শিরক কি বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা, শিরক করলে কি হয়? সব আমল শেষ। এবার কেউ শিরক করে ফেলেছেন, কেউ তাবিজ পড়ে ফেলেছেন, মাজারে টাকা দিয়ে দিয়েছেন, আল্লাহ ছাড়া অন্য জনের কাছে মানত করেছেন, বা আপনার ছেলের নাম রেখেছেন রাজ্জাক, এটাও শিরক। রাজ্জাক কার নাম? কারণ নাম রাজ্জাক বলা যাবে না, বলতে হবে আব্দুর রাজ্জাক, রাজ্জাকের গোলাম তাই বলতে হবে। কথা বুঝা আসে কিনা? এটা আজিম, গাউসুল আজম, সরি গাউসুল আজম মানে কি জানেন? আজকে বলে দিই যে কত বড় ভয়ঙ্কর কথা আমরা বলি, মনে যেটা কোনো ব্যাপার নয়। ওরা কি বলে? বিপদে পড়লে বলে ইয়া গাউসুল আজম। গাউসুল আজম মানে হচ্ছে উত্তম সাহায্যকারী। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। উত্তম সাহায্যকারী কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। উত্তম সাহায্যকারী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর তারা এই কথা বলে, তারা বিপদে পড়লে বলে ইয়া আলী। আস্তাগফিরুল্লাহ, ইয়া আলী বলে ডাকা যাবে? কোন মৃত মানুষকে ডাকা যাবে না। আরে ইয়া আলী তো ডাকা যাবে না, ইয়া রাসূল বললে পাপ হবে, শিরক হবে। ডাক্তার কাকে? ঘাড়ের রোগ আছে, ঘাড়ের রোগ, এই রোগের চেয়ে নিকটে আল্লাহ থাকে। কত টেনশন কি আপনি বলেন না? আপনি একটু তাহাজ্জুদ করে আল্লাহকে বলেন না, যা বলবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার তাই কবুল করবে, যদি ওটা আপনার মধ্যে করে দেওয়ার কিছু থাকে। তাহলে সন্তান চাইতে হবে কার কাছে? রিজিক চাইতে হবে কার কাছে? ইবাদত হবে কার জন্য? মাজারে গিয়ে কেউ যদি জবাই করে সেই গোশত খাওয়া যাবে কি? না। অতএব এ হচ্ছে গেল শিরক। ইবাদতের মধ্যে শিরক হয়। একটা হাদিস বললে বুঝে যাবেন ইবাদতের মধ্যে কেমন শিরক হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কোন ব্যক্তি যদি সালাত আদায় করে মানুষকে দেখানোর জন্য, এই ব্যক্তি শিরক করে। খালি জুমার দিনে যারা যায় শুকুর আলী, এরা সবাই আল্লাহকে না পারার লোককে দেখাতে যায়, এরা সবাই শিরককারী। রমজান মাস আসলে ইবাদতের গতি কি রে ভাই, মনে হবে যেন ওই ইমাম সাহেবকে বলবে সাইডে দাঁড়ান তো, এত তাড়াতাড়ি যাই। আর আবার ধপ ধরে পোশাক সুন্দর পরে আল্লাহ নাজিল করলো এখন, আচ্ছা নাই এরকম। তাহলে ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহ তাআলার জন্য। সালাত কার জন্য আদায় করতে হবে? আল্লাহ তাআলার জন্য। 2, অমান সামা ইউরাই ফাকাদ আশরাকা, সিয়াম পালন করতে হবে। সিয়াম পালন করা যদি কারককে দেখানোর জন্য হয়, সে ব্যক্তি শিরক করলো। আমি জানি গোটাগাড়ির মানুষ বুঝতে পারেনি এবার, আরে নামাজ না হয় অন্যজনকে দেখানোর জন্য হয়, সিয়াম আবার অন্যজনকে দেখানোর জন্য হয় নাকি? সেই তো ভোরে খায় আবার সন্ধ্যাবেলায় খায়, এ তো মানুষকে দেখানো হতে পারে না, তাই না? মনে হচ্ছে আপনাকে দেখাচ্ছি, দেখেন এদেরকে চিনতে পারেন কি? হঠাৎ করে দেখছেন সাদা পাঞ্জাবি, সাদা টুপি, মাগরিবের নামাজ পড়তে এসেছে। কিছু কিছু লোককে রমজান মাসে মাঝে মাঝে দেখা যায় না? তখন আগেকার মুসল্লিরা, প্রতিদিনের মুসল্লিরা ভাবে যে বাবরে বাব, কি রে ভাই, কি ব্যাপার, হঠাৎ কোনো মতলব আছে নাকি? বলি কি বলি না? মনে মনে বলি। সেই ব্যক্তি যেই সালাত শেষ হয়েছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, চট করে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আগামীকালকে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, দয়া করে আপনারা একটু সবাই যাইয়েন। নেতা গোছের মানুষ, যদিও নেতাদেরকে মানুষ সালাম দেয়, কেউ ভালোবাসে না, সব ভয়ে, যদিও এ কথা স্বীকার করা মুশকিল। তো আরে নেতা নিমন্ত্রণ করেছে, যেতে হবে, স্বাভাবিক, ঠিক আছে, ভালো, এতদূর ঠিক আছে। রাত্রিবেলায় গিয়ে ওই নেতাজি অথবা ওই ব্যক্তি যে কোনোদিন নামাজে আসে না, সে রাত্রিবেলা তার স্ত্রীকে বলছে, ও সমাজানের মা, কি গো, কি হলো? বলছি যে আজকে একটু ভোরে ডাকো। খুব জারে, তুমি কে? এই তুমি সত্যি আমার স্বামী? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। যাই, কেন? যে লোকটা সকাল 9টায়, সেই লোক বলছে আজকে 3টের সময় ডাকতে, ঘটনা কি? বলছে ওরে পাগলি, কালকের দিনে আমার বাড়িতে ইফতার মাহফিল পার্টি, ওই দিনে যদি আমি রোজা না থাকি তো লোকে কি বলবে? এই রোজা কার জন্য? আমার সামায়ুর ফাকাদ আশরাকা,
কোন ব্যক্তি সিয়াম পালন করে কাউকে দেখানোর জন্য, ওই ব্যক্তি শিরক করে, সারাদিন না খেয়ে থাকলো, শিরকের সার্টিফিকেট নিয়ে গেল। ইবাদত হবে কার জন্য? আমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আসলাকা, কোন ব্যক্তি কোনো কিছু দান করলো, কাউকে দান করলো, দান বুঝেন কিনা, কোন কাউকে দান করলো, এই দান করলে, দান করার পরে নিজের বুকের ভিতরে একটা ইয়ে আসে, ফিলিংস, এত টাকা দান করেছি মানুষকে দেখানোর জন্য। আবার এটা বাংলাদেশে খুব হয়, বীর মুক্তিযোদ্ধা, বীর দানবীর সবগুলো জাহান্নামে যাবে, দেখে নিন আপনি। যদি বীর দানবীর এটা হবে আল্লাহর কাছে, মানুষের কাছে হবে কি? এটা হচ্ছে শিরক। কথা বোঝা গেল আমার? আমি বলছিলাম মুসলিম আমাদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরো একটা ভয়াবহ শিরক আপনার সমাজে প্রচলিত রয়েছে। সেটা কি? একজন বলছে যে অমুকের স্বামী মারা গেল, বাইরে ছিল, ঢাকায় ছিল, মারা গেল, সঙ্গে সঙ্গে পাড়ার মেয়েরা তার স্ত্রীকে ধরে এসে অন্যের নাক ফুলটাকে খুলে দিয়েছে। এটা হচ্ছে শিরক। আছে না এলাকায়? হিন্দুরা চুরি ভেঙে ফেলে, শীতের সিঁদুর মুছে দেয়, ওই হিন্দুয়ানের নীতি অনুযায়ী আমাদের মা বোনেরা তাদের স্বামী যদি মৃত্যু সংবাদ পায়, সঙ্গে সঙ্গে কি করে? নাক ফুল খুলে ফেলে। এর পেছনে রহস্য কি জানেন? এর পেছনে রহস্য হচ্ছে তারা মনে করে এটা থাকলে অমঙ্গল হবে, বা স্বামী যার নাই এটা সে পড়তে পারে না, এটা পড়েন এমনি ঠিক আছে, কিন্তু যদি এরকম করে রিলেটেড করেন তাহলে এটা হয়ে যাবে শিরক। একটা নাক ফুল এদিক ওদিক কিছু করতে পারে বলেন, তাহলে কি হয়? হয়ে গেল শিরক। যেমন খেতে বসেছেন, খেতে বসে নাকের মধ্যে ভাত চলে যায়, অনেক সময় একদম অবস্থা খারাপ হয়ে যায়, তখন দেখবেন আটটার দাদি নারীরা এরকম করে আদর করে, বলে বালাই ষাট, অনেকে বলে কিন্তু বালাই ষাট এটা করে। এর অর্থ কি জানেন? হিন্দু ধর্মের যে 33 কোটি দেবতা আছে তার মধ্যে একটা দেবীর নাম হচ্ছে ষাট, মধ্যম সয়াকার ট, এই ষাট। তখন বালাই ষাট মানে কি জানেন? হে দেবী ষাট, তুমি হচ্ছে একে সুস্থতা দান করো। আস্তাগফিরুল্লাহ। মানুষ জানে না তাই। ঠিক যেমন জানুয়ারি মাসের হ্যাপি নিউ ইয়ার পাঠানো আপনার সন্তানরা প্যাগানিজমদের মতে হ্যাপি নিউ ইয়ার মানে হচ্ছে বছরের শেষ দিন রোমানরা কি করতো? জানুস নামে একটা দেবতার পুজো করতো। জানুস মানে এইদিকে এক মুখ, এইদিকে এক মুখ, তার হাতে হচ্ছে চাবি। ও তারা বুঝতো যে ও ভবিষ্যতে দেখে, অতীতে দেখে, তাকে যদি খুশি করতে পারি তাহলে আমার সামনে বছর ভালো যাবে। তো তাকে হ্যাপি নিউ ইয়ার বলে করোনা দিয়েছিল। এবার করোনা কি 2019-এ হ্যাপি নিউ ইয়ার বলেছিলেন তো অনেকেই, তাই না? তো হ্যাপি নিউ ইয়ার আল্লাহ কি দিয়েছিল? করোনা। হ্যাপি নিউ ইয়ার করোনা। তাহলে এগুলো হচ্ছে শিরক। এই গেল। এবার 2 নম্বর পয়েন্ট, খুবই শর্ট, একেবারে শর্ট সময় আলোচনা করবো। এটা হচ্ছে বিদআত। বিদআত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা যে বিধান দিয়ে পাঠিয়েছেন, তিনি সবকিছুর তরিকা বলে দিয়েছেন। আল্লাহ রাসূল কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখেছো। ভালো করে বুঝবেন। কিন্তু বড় বড় আলেম দেখেছি আমি, বিদআতি আলেম, তারা কি বলে জানেন? রাসূলের জামানায় তাই ছিল না, তাই বিদআত। আরে বেটা, তুইও রাসূলের জামানায় ছিলিনি, তুইও বিদআত। আরে কত বড় পাগল! বিদআত কি? আপনাকে একটা দেখাই উদাহরণ। আচ্ছা, এই যে ফ্রেশ, অ্যাডভার্টাইজ করছি না ভাই, পানির বোতল। এই বোতলটা আপনি দোকান থেকে কিনলেন, কেনার সময় ভেতরে ইচ্ছা পানি পান করবো, খুব পিপাসা লেগেছে, এরকম 100টা বোতল কিনে খান, কোনো অসুবিধা নাই। কিন্তু দোকানে গিয়ে বলছে ফ্রেশ আছে কি? তো না, কি আছে? মাম। না, মাম নিব না, ফ্রেশ দেন। কেন ভাই? হুজুর বলেছে মাম খেলে 10 নাকি, আর ফ্রেশ খেলে 15। আমি কিন্তু উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মাম খেলে 10 নাকি, আর ফ্রেশ খেলে কত? 15। এবার এই বোতলটায় 10 টাকা 15 টাকা দিয়ে কিনে যখনই পান করছেন, এটা হচ্ছে বিদআত। ক্লিয়ার? কথা বুঝেননি? কোন কিছু ধর্মের মধ্যে, ধর্মের সাথে রিলেটেড, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, তার সামনে হয়েছে তিনি চুপ থাকেননি, তিনি নির্দেশ দেননি, তাই করার নাম হচ্ছে বিদআত। নেকির উদ্দেশ্যে, অবশ্যই নেকির উদ্দেশ্যে। কেমন?
23 বছর যাবত সালাত আদায় করেছেন, ফরজ সালাতের উপরে একদিন সম্মিলিত মোনাজাত করেননি। আপনি যতই টালবাহানা করেন না কেন, যতই দলিল দিয়ে কাজ করেন না কেন, একেবারে নিশ্চিত আপনি পুরোপুরি মানে পরিপূর্ণ দলিল দিতে পারবেন না। যত পৃথিবীর মানুষ ফরজ সালাতের উপরে একসাথে সম্মিলিত মোনাজাত করে সবাই বিদআত। বিদআত করলে কি হবে? ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সবচেয়ে উত্তম কালাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তারপরে উত্তম কালাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কুল্লু বিদআতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বিদআত, ধর্মের নামে নতুন কাজ হচ্ছে বিদআত, আর প্রত্যেকটা বিদআত হচ্ছে গুমরাহি, আর প্রত্যেকটা গুনাহ হচ্ছে জাহান্নামে যাওয়ার রাস্তা। এই জন্য আল্লাহর জমিনে যত সহি তরিকার আলেম আছে, ও যদি বিয়ের খুতবা দেয় তাও এই হাদিসটা পড়ে। কি পড়ে না? বিয়ের খুতবা দিলে হাদিসটা পড়ে। কেন? এটা হচ্ছে মানুষকে সতর্ক করার জন্য, সতর্ক করার জন্য। তাহলে বিদআত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, নেকির উদ্দেশ্যে তাই করার নাম বিদআত। এখন প্রশ্ন, শাহিনুর রহমান সাহেব এই যে মাইকে কথা বলছেন, এটা বিদআত না? প্রশ্ন, এটা বিদআত নয়, এটা যে ওয়াসাইলুল কওলি আকদারিয়া, মানে নতুন আবিষ্কার। উঠে চড়ে সাহাবীরা হজে যাচ্ছে, আপনি জাহাজে চড়ে যাচ্ছেন, এটা বিদআত নয়। কিন্তু উঠে উঠার সময় যে দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জাহাজে ওঠার সময় আলাদা দোয়া বানালেন, এটা হচ্ছে বিদআত। কথা বোঝা গেল না? সে জামানায় ইহরাম ছিল হয়তো মোটা চটের মতো, কথার কথা ইহরাম পড়তে হবে, কথা সত্য। এখন ফ্যান্সি পড়ছেন, এটা বিদআত নয়। কিন্তু মোটা থেকে পাতলা পড়লে নেকি বেশি, এটা বিদআত। সারা রাত আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, অথবা রমাদান মাসে তারাবির সালাত আদায় করেন 2 রাকাত 2 রাকাত করে। সালাতুল লাইল ওয়া নাহার মাসনা ওয়া মাসনা, রাতের এবং দিনের, মানে দিনের নামাজ কি 2 রাকাত 2 রাকাত, এরকম করতে করতে 40 কেন 60 পড়েন, অসুবিধা নাই। তবে যদি মনে করেন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছে, এতে নেকি রয়েছে, এটা হচ্ছে বিদআত। কথা কি বুঝতে পারছেন আমি? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা একটা দোয়া করলেন জানাজার জন্য, আল্লাহুম্মা গফিরলি হাইয়ানা, জানেন আপনি দোয়া? লম্বা দোয়া করলেন, তারপরে আবার বাংলা দোয়ার জন্য দাঁড়িয়ে থাকেন, এটা হচ্ছে বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশ বহন করার কালে 40 কদম দাঁড়াননি, গুনেননি, আপনি আমি 40 কদম করছি, এর নাম হচ্ছে বিদআত। তাহলে ধর্মের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করেননি, যা বলেননি, তিনের সামনে হয়েছে, তিনি চুপ থাকেননি, তাই করার নাম হচ্ছে কি? বিদআত। কিন্তু কিছু কিছু মানুষ বলে তারাবি তোমরা 8 পড়ো, আমরা 20 পড়ি, তো আমরা একটু ইবাদতকে বাড়ালাম, অসুবিধা কি? আবার সুন্নতে খাতনা আছে বাংলাদেশে, শরীয়তপুরে প্রোগ্রামে যেতে গিয়ে দেখছি প্যান্ডেল সাজানো আছে, লেখা আছে সুন্নতে খাতনা। সুন্নতে খাতনা করা বিদআত। কেন? সুন্নতে খাতনা যদি জায়েজ হয়, তাহলে নখ কাটা হচ্ছে সুন্নাত, বগলের লোম তোলাও সুন্নাত। তো যেদিন বগলের লোম তুলবেন, একটা মাইক নিয়ে এলাকায় প্রচার করবেন, এলাকাবাসী আজকে আমি বগলের লোম পরিষ্কার করিতেছি, আপনাদের সবারই জন্য আমার বাড়িতে দাওয়াত থাকলো। হবে কি? কি হবে না? অতএব বিদআত শিরক করলে তো রাস্তা বাঁচার রাস্তাই নাই। বিদআত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অপমান করা হয়। কেন? কোরআন একদিনে নাজিল হয়েছে প্রায় 23 বছর, 22 বছর 6 মাস, মানে 5 মাস, 23 বছর যাবত নাজিল হয়েছে। একটা আয়াতের ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবন দিয়ে করেছেন। একটা হাদিস মানুষের জাতির সামনে তিনি করে দিয়েছেন। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর সেরা বিজ্ঞানী, সেরা ইঞ্জিনিয়ার, সেরা রিফর্মার, সেরা শিক্ষক। তিনি যা বলেছেন তার বিপরীত চললে বিদআত হবে। কি? আপনি ঢুকছেন মসজিদে, এবার মসজিদে ঢোকার সময় পড়ছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, নেকি হবে না পাপ হবে? এখন যদি বলেন পাপ হবে না, তুই কোরআনে আয়াত পড়ছে পাপ হবে না? জি, যেখানে যাকে লাগানোর দরকার ওখানে তাকে লাগাননি, ওইখানে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। যদি তাই হতো, নিজের যুক্তি চলতো, তাহলে তো বাথরুমে ঢোকার আগেও দোয়া ছিল, ওখানে তো হাত তুলতে পারতাম। স্ত্রী সহবাস, স্ত্রী উলঙ্গ, আমি উলঙ্গ, আরে দাঁড়াও আগে দোয়া করি। কি আমি মজা করে বলি
আমাদের হানাফি ভাইয়েরা বলে যে আমরা সুন্নতে খাতনা করলাম, অসুবিধা কি বলে? আবার কি বলে, আমরা নামাজই তো পড়ছি, আপনারা 8 আমরা 20, অসুবিধা কি? আমি তাদেরকে বলি যে সুন্নত খাতনা দেওয়া কি বলেন তো? মুসলমানি দেওয়া খাতনা দেওয়া কি সুন্নত? এইটা হচ্ছে ছেলের মেন লাইন। তো এখন আসছে এইটুকু কাটতে হবে, এইটুকু। আরে এত শক্ত কেন? বাংলাদেশ তো এমনি 7 বার চ্যাম্পিয়ন হয়েছে এই এতে, কিসে? দুর্নীতিতে। এত ভালো কাগজ কেন? এ দেখেন, এটুকু কাটলে কি হবে? সুন্নাত। আজকে যদি এতই ভালো করে 20 করেন, 20 করেন, আচ্ছা আমার কথা মানেন, ছেলের সুন্নাত একটু বেশি করে কাটেন না? ছেলের কি বিয়ে হবে? তাহলে কি হয়ে যাবে? ফরজ শেষ ছেলের। অতএব মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে বলেন এবং তার সঙ্গে হয়েছে তিনি চুপ থাকেননি, ফাহুয়া রাদ্দুন, এটা বাতিল। পৃথিবীর আল্লাহর জমিনে যতই ভালো হোক না কেন দেখতে, ওই আমলটা কি হবে? বাতিল। ওই আমল বাতিল, নিশ্চিত বাতিল। কিন্তু এরকম বিদআত প্রচুর প্রচলিত আছে, আছে নাই? প্রচুর আছে। যদিও আপনারা আহলে হাদিস সমাজ, ভাই আমাকে বলছিলেন যে আমার আশপাশে কোনো হানাফি নাই, বড় কিছু হিন্দু ভাইরা আছে। আমাদের এই সমাজের মধ্যেও কিছু কিছু বিদআত লুকিয়ে আছে, আছে না? তো আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে আল্লাহর জমিনে সবচেয়ে বেশি। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একসাথে চলছিলাম, আল্লাহ রাসূল ওমরের হাত ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি পৃথিবীর সবচেয়ে বেশি, তবে আগে আমি আমাকে ভালোবাসি, তারপরে আপনাকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর, যে আল্লাহ রাসূল বলেন তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারোনি। আরে বাপরে বাপ, বলেন কি? তখন তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমর, পৃথিবীতে আল্লাহর জমিনে যত মানুষ চলবে সবচেয়ে বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তবে সে ব্যক্তি ঈমানদার। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর জমিনে আমি যতদিন আছি আমি সবচেয়ে বেশি ভালোবাসি আপনাকে। বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের আহলে হাদিসের মধ্যে অনেকে সম্মিলিত মুনাজাত ছাড়াতে পারলাম না, এটা কষ্ট লাগে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কি ছিল জানেন? খাইবারের যুদ্ধ হয়েছে। যুদ্ধের পর ওই যে গৃহপালিত গাধা আছে না, গৃহপালিত গাধা গোস্তকে জবাই করেছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, সাহাবীরা জবাই করেছে, মানে কথা বুঝছেন তো? জবাই করে তোমার গন 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 করে ফুটছে। তাঁবুর মধ্য থেকে একজন ব্যক্তি এসে বলছে, গৃহপালিত গাধা গোস্ত খাওয়া হারাম। কেন? আল্লাহ তাআলা এখন আয়াত নাযিল করেছে। এখন সঙ্গে সঙ্গে পাতিল উল্টে ফেলে দিয়েছে, কোনো যুক্তি চলেনি, কোনো কিছু চলেনি। পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, কি যে খিদে লেগেছিল। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে যায়নি, আরে আমরা তো সঠিকভাবে জবাই করেছি, আয়াত নাযিল হওয়ার আগে জবাই করেছি বলেনি। একেবারে সঙ্গে সঙ্গে উল্টে ফেলে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে গেলে এভাবে মানতে হবে। তারপরে যখনই শুনবেন কোন আমল বিদআত, একেবারে মারা যাচ্ছেন তার আগের মিনিট পর্যন্ত যদি শুনতে পারো এটা বিদআত, একেবারে সঙ্গে সঙ্গে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমি জানতাম না এতদিন, আমি এই বিদআতকে ছেড়ে দিলাম। এরকম বলতে হবে, এরকম বলতে হবে। এমন এমন বিদআতি তরিকা আল্লাহর জমিনে মানুষ বানিয়েছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। বক্তৃতার শেষের দিকে একটা ঘটনা আপনাকে বলি। সৌদি আরবে আমি আমার অফিসে বসে আছি, নতুন এক বাঙালি গিয়েছে, আর এখান থেকে তো সুবহানাল্লাহ মাশাআল্লাহ কত যে আমল নিয়ে যায়। নামাজ পড়ার পরে করেছে কি, একজন সালাত শেষে হাত দিয়েছে মাথায়, বুঝলেন না? সৌদি আরবের লোক কিন্তু এই দোয়া জানে না, মানে দোয়া তো মেড ইন চায়না, ওরা কি করে জানবে? দুটো হাদিস আছে, এটা জাল। এখন ওই লোক বাংলা বুঝে, অন্য কিছু বুঝে না, আর এই আরবি বুঝে, ও কিছু বুঝে না। এখন এই লোক ওকে বলছে, শেষ ফিহাদ আনতা মাজনুন, আপনি মাফি মানো। ইনশাআল্লাহ কি বলে তখন বাংলাতে বলছে, আমি কি করবো অমক তমক। ও ভেবেছে তো শাইনুর রহমানের কাছে নিয়ে অফিসে, এ তো বাংলা বুঝে, এর দেশের লোক। ওরা আবার আমাকে মনে করতো বাংলাদেশ, মানে ইন্ডিয়া মানে হিন্দি তারা মনে করে। তো আমার কাছে ঢুকছে, আমাকে আসসালামু আলাইকুম সাহেব শেখ, তাহলে না গেলাম,
এস মুশকিল যে হুয়া ফি সাল্লি বাদেন ফাইকিদা, মানে ও নামাজ পড়া পরে হাত রেখেছে মাথায়। আমি বললাম ভাই আপনি কি করেছেন? বলছে ভাই দোয়া পড়েছি। ভাই দোয়া পড়েছি। তখন আমি ওনাকে বলছি হুয়া ফি দোয়া, উনি তো দোয়া পড়েছেন। তখন ওই সৌদি আমাকে বলছে আনা ফাক্কার হুয়া ফি সাল্লি বাদেন খারবান ফাইকিদা আনা ফাক্কা আরিফ লেশ ওয়া মাফি শাউশেজদা। ওই সৌদি কি বলেছে দেখেন, ও ভাবছে যে নামাজ যদি মানুষের ভুল হয়ে যায় শাউশেজদা দিবে, তো নামাজ শেষ হয়ে গেলে তো বলছি হায় আল্লাহ কি হলো। বুঝেননি? আমরা কোনো কাজ ভুলে গেলে কি করে আহা আল্লাহ কি হলো, ও বলেছে যে নামাজ শিখে ও শাউশেজদা দিবে, তো নামাজ ভুলে গেছে হায় আল্লাহ কি হলো একেবারে বলে। আমি বললাম উনি হচ্ছে দোয়া করেছেন। সৌদি হাসচার বলছে আনা মাফি মালুম হাজা দোয়া। আমি এই দোয়াটা জানিনি রে, আমি কত বড় অশিক্ষিত মানুষ। বুঝে তুই কোত্থেকে শিখলি ভাই? আমি নবীর দেশের লোক, আরবি আমার মাতৃ জবান, আর আমি দোয়াটা জানলেন না। আর তুই ইগিমিনহীন, তুই ইন্ডিয়া থেকে এসে দোয়া ই করলে তুই শিখা আমাকে দোয়া। বুঝছেন কিনা? এমনও কিছু বিদআত প্রচলিত রয়েছে আমাদের আল্লাহর জমিনে, সৌদি আরবের লোক পাত্তাই জানে না, জানে না। আজকের যেটা আমাকে আমাদের ভালো ভালো বন্ধুরা সব বিভিন্ন সেক্টরে চাকরি করে, বড় বড় সেক্টর আছে। আমাকে একজন আমার খুব কাছের বন্ধু, একসাথে আমরা পড়াশোনা করছি ইংরেজি নিয়ে, ও আমাকে বলছে শাহিন তোমাকে খুতবা দিতে দেখলাম, আমি ভাবছি কখন খুতবা শেষ হবে, তোমাকে ফোন করলাম, আমার বন্ধু নাকি অ্যাক্সিডেন্ট করেছে। আমি কে বললো? যে তোমার হাতে লাঠি ছিল কেন? তোমার তো বয়স হয়ে যায়নি, তো লাঠি নিয়ে কেন খুতবা দিচ্ছ? মানে ওর জীবনে প্রথম থেকে আমি খুতবা দিচ্ছি। তারপরে আমি বললাম ভাই আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীর ধনুক বা লাঠির উপরে ভর করে খুতবা দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা তো জানি না রে ভাই, বুঝেননি? জানি না। এমনও লোক আছে এই বিদাতি তরিকায় সৌদি আরবের মধ্যে মিলাদ কিয়াম করার চেষ্টা করে, দেখেন না মাঝে মাঝে ধরা পড়ে। ঠিক আছে, এগুলো হচ্ছে বিদাত। ঠিক যেমনই আজকে হচ্ছে 1445 হিজরির, আজকে হচ্ছে 2 শাবান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসে পূর্ণাঙ্গ মাস সিয়াম পালন করতেন, আর রমাদানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন এই মাসে, শ্রাবণ মাসে। আর আমাদের এলাকার পাবলিক, বাংলাদেশ পাকিস্তান ভারতের পাবলিক জেনে গেল যে 14ই শাবানের দিবাগত রাত্রিতে সালাতুল আলফিয়া পড়তে হয়, হাজারি নামাজ, 100 রাকাত নামাজ, 1 রাকাতে 10 বার কুল, গা ধুয়ে গা মুছতে হবে না, টপ টপ করে চুল থেকে পানি পড়বে, নেকি ঝরে যাবে। বিধবারা বসে থাকে, এই দিন কি আসবে? রূহ আসবে, তার স্বামীরা আসবে, রাতের বেলায় তারা সারা রাত কিয়ামুল লাইল পড়ে, আর দিনের বেলায় সিয়াম পালন করে। কুল্লু বিদাতিন দালালা, একটা সিয়াম যদি কেউ এই নিয়তে পালন করে, সেই ব্যক্তি একটা সিয়ামের কারণে জাহান্নামে যাবে। কথা কি বুঝাতে পারলাম? বুঝাতে পেরেছি আমি? তাহলে কি হলো? এ হচ্ছে বিদআত। আর আগে আলোচনা করলাম হচ্ছে শিরক। বোঝা গেল? কোনো কনফিউশন আমার বক্তৃতার মধ্যে? কোথাও কোনো সমস্যা? আল্লাহর রাস্তে যদি কারোর মধ্যে বিদআত থাকে আর তাবিজ থাকে, শিরক থাকে, এগুলোকে কি করব? একেবারে বর্জন করব। তাবিজ থাকলে তো কোনো কথাই নাই। আছে নাকি কারো তাবিজ এই মজলিসে? কারো আছে? থাকলে কি বলবেন কি আমাকে? যদি থাকেন তো দাঁড়ান, আমি তাকে প্রাইজ দিব, বলেন আসেন কেউ? শুধু তাবিজটাকে ছিড়বো আর প্রাইজ দিব, আসেন। যা আলহামদুলিল্লাহ, যদি না থাকে ভালো, আর যদি থাকে তাহলে কি করবেন? ছিঁড়ে ফেলে দেবেন। তবে খারাপ লাগে, ছোট্ট শিশুটাকে নিয়ে মা মসজিদের সামনে দাঁড়িয়ে আছে, হুজুর কখন বেরাবে, হাতে একটা তাগা বা ডোর কি বলেন আপনারা, সুতা, ওই সুতা নিয়ে দাঁড়িয়ে আছে। আর হুজুর করেছে কি, মসজিদ থেকে বেরিয়েছে, হুজুর করেছে কি একবারে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আয়াতুল কুরসি পড়ে ফু মারে, আয়াতুল কুরসিকে গীত মারে। সাহস কত গো, গলায় ঝুলিয়ে দেয়। অতএব এগুলা শিরক, এগুলো চলবে না। অতএব হে আমার প্রতিপালক, এতক্ষণ যে আলোচনা করলাম মাহমুদ, প্রত্যেকটা কথা যেন আমরা পুঙ্খানুপুঙ্খ মেনে চলতে পারি। আল্লাহ তুমি সেই তৌফিক আতা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার জমিনে যত আমরা শিরক বিদআত যা করে থেকেছি, এটা যদি মানে আমরা না বুঝে করেছি বা বুঝে করেছি, আল্লাহ তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। কিছু বলছেন? তাকিউদ্দিনের আম্মা 10,000 টাকা মাদ্রাসা উন্নয়ন কল্পে দিয়েছে, আপনার কাছে দোয়া চাইছে, বিশেষ করে আপনার। আচ্ছা, তাকিউদ্দিন এর আম্মা জান 10,000 টাকা মাদ্রাসা দান করেছে। হে আমার প্রতিপালক, আমরা জানি না তিনি কেন দান করেছেন, তার নিয়াতটা কি।
পুরোপুরি তুমি জানো মাবুদ। অতএব হে আমার প্রতিপালক, তুমি তার পরিবারের প্রতি, তার যদি কেউ আত্মীয় স্বজন মারা যায় তার নিয়তের পুরো এই বিষয়টাকে তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, শুধু তিনি নন বরং যারা এইভাবে দান করেছে আল্লাহ এই মাদ্রাসায়, তাকে তুমি কবুল মঞ্জুর করে নাও, আল্লাহুম্মা আমিন। যদি কেউ দিতে চায় এখন আর শেষ সময়ে as-sadaqatu বুরহান, আচ্ছা as-sadaqatu বুরহান দান হচ্ছে দলিল, দয়া করে যাওয়ার সময় কিছু দিয়ে যাবেন। আর আপনারা এখন কেউ যাবেন না প্লিজ, কারণ মাদ্রাসার হিসাব শুরুর ব্যাপার আছে, এটা একটা ঝামেলার একটা বিষয়, যিনারা মাথায় নিয়ে রাখেন, অনেক চাপের মধ্যে থাকেন। আপনারা হিসাব শুনে সমালোচনা